ও রমজান মাস আর আমগার একপুরের একটা ফসাদ আর দেখবেন কিন্তু কিরা অনন্য রমজান মাস তেরাবির নামাজ ইমাম সাহেব পড়াইন খয়াব তেরাবির নামাজ পড়াইলে ফাজিল এক হক মনে করো আসলে হক নাই ফাজিল এক হক মানে 20 রাকাত পড়াইলে আলারানি উইতির নামাজে জমাতে পড়াই মাইকু উঠিয়া সারারে ডাকি দিলাম এরপরে ইমাম সাহেব পুরো মহল্লা ইতিকাফ করা লাগে কমিটির মানতে চূড়ান্ত সিদ্ধান্ত নিলা গত বছর আসলে 200 টাকা বড় কম হয়েছে আমরা নেশাবে দিতাম নেশাবে ঈদ করতাম খুশি করতাম নেশাবর টাকা পয়সার প্রয়োজন আছে ইতিকাফ করনেওয়ালা আরে আমরা কাপড় সুপড় এগুলা দিতাম হইয়া 300 টাকা একটা সান্দার হার বালাই দিলা এবার মহল্লাবাসীর উপরে যেমনে 300 বালাইলা মসজিদও কিচ্ছু মাতি না কত গিয়া বলা এবার ডাইরেক্ট 300 খেয়ে নিল 12-11 200 থেকে 100 300 খেয়ে নিল বললে তো কমিটি আয় নয়া কমিটি বলছেন তো বুধবাই তারা আমি দেওয়ারতাম না আমি 250 কমসম 250 রাখতা ইয়ার সাথে 300 খেয়ে নিলা এটা দেওয়া হইতো না হইয়া কোনা বলবা আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين وقال في آية الثانية إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى إلى آخر الآية وقال في آية الثالثة يا أيها الذين آمنوا لا يحل لكم أن ترثوا النساء كرها صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل المال اليتيم والتولي يوم الزحف وقذف المحسنات المؤمنات الغافلات أو كما قال عليه الصلاة والسلام
সভাপতি সাহেব তথা মসজিদের ইমাম সাহেব, সম্মানিত মুরব্বিয়ান আজম, যুবক সমাজ ভাই হল, পর্দার আলের পর্দানিশিনী মা ও বোন, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া যে আপনারা গ্রাম দিনী এক মাহফিল আয়োজন করা হয়েছে। আর এই মাহফিলের মধ্যে আমরা বিশেষ করে যারা অংশগ্রহণ করছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদা করি, আলহামদুলিল্লাহ। নিশ্চয় দিন তাকি আলোচনা আর বাদ মাগরিব তাকিয়া মুহাদ্দিসিনে কেরাম বলে আলোচনা করছেন। তাই আমি সর্বশেষে আপনার খেদমত হাজির। আমার একটা বিষয় দেওয়া হয়েছে, বিষয়ের উপরে আমি ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দান করেন। আমি আপনার এখানে আগে একবার আসলাম, হয়তো আপনারা খেয়াল মনে থাকতে হয় ওরা আইসি শুনি। আপনারা আগে একবার রমজান মাস 8 রোজাত আসলাম, রোজা আমার মনে আছে 8 নম্বর রোজা আপনার গ্রামে একবার আমি আইসলাম। রোজার ফজিলত নিয়ে আমি বয়ান করছি। আর এই বছর সামনে রমজান মাস বড় বরকতওয়ালা ফজিলতওয়ালা এক মাস। আর বর্তমানে যে মাস চলিতে আছে এই মাস আছে গিয়া বড় ফজিলতওয়ালা এক মাস, শাবান মাস। এই মাস আল্লাহ রাসূল বলেছেন আমার মাস। আর রমজান মাস হইল কি আল্লাহর মাস। এক মাস নবীর আর এক মাস আল্লাহর, বাকি মাস বাকি সব মাসের মালিক আল্লাহ। নবীজি কইছেন এই মাস আমার মাস কি মুরাদ হইল গিয়া এই মাসের মধ্যে বিশেষ করে আল্লাহ রাসূলের মুর্দেগানগুলোর হালত, মুর্দেগানের বেশি জিয়ারত হইতো, মুর্দেগানের হালত দোয়া হইতো, মাগফিরাতের দোয়া হইতো। যার জন্য রাসূলুল্লাহ কইছেন এই মাসটা বেশি আমার প্রতি বেশি মায়া মহব্বতের মাস, এর লাগি এই মাসটা আমি বড় পছন্দ করছি। তাই আমার আল্লাহ কইছেন নবী এই মাসে যেহেতু আপনি বেশি গুরুত্ব দেন, মায়া মহব্বত করেন, বেশি পছন্দ করেন, তাই এই মাস মনে করতো আপনারও মাস। কিন্তু খাস রমজান শরীফর মাস যেটা, এটা খাস আমার লাগি আমিও কারণে হইয়া যারা না খাইয়া উপবাস থাকিয়া তারা আমারে জড়াইয়া, তারা জড়াইয়ার সমস্ত দিন উপবাস থাকলো রইল, এরা কিন্তু আমার বড় জলদি ভাইবার। যারা শাবান মাস বিশেষ করে গুরুত্ব দিব, শাবান মাস বেশি ইয়াদ করবো, স্মরণ করবো, এরা কিন্তু আপনারে বড় সহজে সুবহানাল্লাহ। শাবান মাস আর সামনে রমজান মাস। রমজান মাস আওয়ার পরে কিছু কিছু জায়গা এক বুড়ো মানুষ বিদেশ যায় নিয়ে, তবে সব নাই।
কিছু কিছু মানুষ বিদেশ যান গিয়া মানে একগুলো যায় রমজান মাস বাইরা কিছু আইন কাম বেশি হয়ে যায় না একগুলো মানুষ খাইবার লাগে যায় বুঝতে একগুলো আসল না রমজান মাস নাগাল্যান্ড গেলে খাওয়া যায় ধরা নাই বুঝাইছেন আর খাওয়া দাওয়া ঠিকছে করিয়া আর ঈদের আগের দিন বাড়িতে এটা প্রমাণ আমার কাছে আছে কিছু মানুষের পরিচয় তার কারণে হয়তো আপনার গ্রাম মহিলা নাই তো কিছু কিছু জায়গাত আছে আল্লাহর বন্দা দেওয়া রোজার আগেও বাড়িঘর ছাড়াই দিচ্ছ গ্রামও থাকলে চাকরি হওয়া লাগবো নমাজ লাগবো সমস্ত দিন উপবাস তাহা লাগবো পানও খাইতাম পারতাম না সাদাও খাইতে পারতাম না বড় কষ্ট বলে না তেল লাগে একগুলো মানুষ রমজান মাস ছাড়াই দেয় এরা বড় কম্বক রসুল্লাহ হইতে রমজান মাস পাইল আর তার গুনারে হটাইতে পারলো না রোজা রাখলো না এল্লাহান কম্বক বন্দা জমিন আর হইতে পারে না এল্লাহান কম্বক উম্মত আমার জমিন হইতে পারে না রমজান মাস হয়ে যারা তার গুনারে হটাইতে পারে ফজিলতওয়ালা সামনে যে মাস আর পবিত্র রমজান মাস এই রমজানের বহুত ফজিলত আছে আমি রমজানের ফজিলত হওয়ার উদ্দেশ্য না ভূমিকার সামান্য আলোচনা আমার বিষয় দেওয়া হয়েছে কঠিন বিষয় শুনলে আপনারা অবাক হইব মনে মসজিদে কেউ ডাক্তার হবে ওইটা আপনি হয়ে যায় বিষয় 2 বছরের মাঝে এক জায়গায় পড়লাম শোনা আজ আমার দেওয়া হয়েছে বিষয় মাঝখানে কয়দিন বিষয়ে আলোচনা করছি না বিষয়টা হইল হইতে হইব আমরা গালিয়ানি শুরু হয়ে যাবে ঠিক না গালিয়ানি নাই বিষয়টা হইল গিয়া মুনাফিকুন বুঝাইছিল মুনাফিকের সামনে আমরা সারাক্ষণ মুনাফিক জি না ও মুনাফিকের সামনে আলোচনা হইতো খেলে বুঝাইছিল এটা জানা দরকার হয়তো আমি কোনোদিন মুনাফিক হয়ে দিতাম পারি ইলে আমাদের মুনাফিকর দরকার বলছি দিতাম পারি এর লাগে ও সাবজেক্ট আমার দেওয়া হয়েছে ইনশাল্লাহ বেশ হইতাম না বেশ করে বেজার দিতে পারে না আপনারা আমাদের হালিয়ে দিবেন এইভাবেই ভালো এখন যদি উঠি উঠি যাই মুনাফিকে এটা বেড়া হওয়াই দিছে মুনাফিকের মাথায় একটা বেড়া হওয়াই দিছে উঠিয়া যাইতে উঠবাই মা আর আমি নাই মাথায় ফাটা যাইব কিসাল সব এর লাগে জানা দরকার যে কিতা কিতা খাম করলে আমি মুনাফিক হয়ে যাবো এটা জানা দরকার না অবশ্যই জানা দরকার যেহেতু আমার সাবজেক্ট দিছিল আর আমি সাবজেক্ট ওয়াইজ আমি বিশেষ করে আমি সাবজেক্টের উপরে আলোচনা করি যে বিষয়গুলো আমি ইনশাল্লাহ আমি প্রায় হারা থাকি তার মাঝে মাঝে শিখিয়া যাইব খেয়াল লাগিয়া ও বিষয় নিয়ে আমি সংক্ষিপ্ত আর বেশ কষ্ট দিতাম না কিন্তু বহুত আসুন আপনারা উপবাস বহুত আসুন উপবাস আমি দুধ পাইয়া খাইছেন না বেশ কষ্ট দিতাম না বেশ লম্বা আলোচনা যেতাম না আর আমি দুরূদ শরীফ পড়েও আমার সাবজেক্ট নিয়ে আলোচনা যাইব কি আপনারা 2 মরতবা দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা মানুষ জাতির 3 ভাগে ভাগ করছেন মানুষ হইলা গিয়া 3 প্রকার এক প্রকার হইলা গিয়া মুমিন আর এক প্রকার হইলা গিয়া মুনাফিক আর এক প্রকার হইয়া তার সঙ্গিয়া বলে যারা আমরা থাকি আলাদা বিধর্মী কাফের কাফির এই গিয়া মানুষ 3 প্রকার মাটি আবার 3 প্রকার মাটি এক পুরো মাটি একটা মাটি আল্লাহ বড় শক্ত মাটি দান করছে আর একটা হইল গিয়া একবার নরম আর একটা হইল গিয়া মধ্যমবর্তী মাটি গাছ হল আল্লাহ রব্বুল আলামিনের 3টা সৃষ্টি করেছে গাছের মধ্যে ভাগ আল্লাহ 3টা করছে একটা গাছ তার থেকে বড় মানুষের জন্য ক্ষতিকর একটা মানুষের জন্য কিছু ফায়দাজনক একটা মানুষের জন্য বিলকুল তেমন ফায়দা নাই গাছের 3 ভাগে বিভক্ত করা হয়েছে আমরা বলতে বুঝি না গাছ তো হয়ে যা খাটল কত শক্ত লাগায় এগুলো ফুট কত 2000 সেগুন খন্ড কত বালা নানি
এরপরে আমার গামাই আরো আলা কত গাছ আছে টোটাল গাছও 3 প্রকার 3 ভাগে ভাগ গাছ খানে বললাম আমি আলোচনা করব মাটিওয়ালা 3 প্রকার আর মানুষওয়ালা এলাকা 3 কিসিম 3 প্রকার মাটি দেখলাম এমন একটা মাটি আছে যে মাটিটা বেশি শক্ত পাথর মুখা মাটি আছে যে মাটিটা কোনো সময় ভাঙ্গি তৈলে মুগর লাগে কোনো সময় শক্ত জিনিস লাগে এই মাটির থাকি তেমন ফায়দা লওয়া যায় না 2 নম্বরে আছে একটা মাটি আছে এমন এক মাটি বিলকুল বালি মাটি যে মাটির থাকি তেমন ফায়দা লওয়া যায় না সামান্য ফায়দা পাওয়া যায় বালিতে ফায়দা আছে বল যায় কোন ফসল বলেন বালিতে বল যায় গড় বানানো যায় গড় ফাসল লাগাই যায় ফ্লোর করডা বিল্ডিং করডা সামান্য ফায়দা আছে কিন্তু বালির থাকি কোন ফসল উৎপাদন হয় না এটার থাকি তেমন ফায়দা পাওয়া যায় না শক্ত যেটা মাটি এটার থাকি ফায়দা নাই যে মাটিটা হইল যে মধ্যবর্তী মাটি এই মাটিটা আছে গিয়া বিশেষ করিয়া যে মাটিটা হইল গিয়া মধ্যবর্তী তার মধ্যে ফসল হয় সব কিছু বলে সব কিছু সেই মাটির থাকি পাওয়া যায় আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল এর লাগি মানুষ হইলা 3 প্রকার এক প্রকার হইলা গিয়া মুনাফিক যারা এত আছে গিয়া সামান্য ফায়দা পাওয়া যায় তেমন তাদের থাকি ফায়দা নাই যেমন বালি আর একটা আছে গিয়া বলে শক্ত দিন হইলাম শক্ত দি মুরাদে আছে গিয়া কুফার যারা আছে এরা বিলকুল শক্ত দিলটা শক্ত পাথর হয়ে গেছে গিয়া এরার কাছে গেলে তেমন ফায়দা নাই তার থাকি কোনো ফায়দা পাওয়া যায় না আরেক পুরো মাটি লোকে বলে আর একটা মাটি বড় মাটি এটার থাকি ফসল বলে হর অবস্থায় ফায়দা মিলে বলে মুমিনের কাছে গেলে হর জিনিস হর অবস্থায় ফায়দা মিলে মুমিনের কাছে গেলে ফায়দা মিলে মুনাফিকের কাছে সামান্য ফায়দা এর থেকে বেশি নাই বরং ক্ষতি কর বালিয়ে ক্ষতি করেন না কত জাত ক্ষতি করে বালি যদি চকুত পড়ে ক্ষতি বালি আপনার গড় পড়ে গেলে ক্ষতি এই বালি যদি কোনো গাছের গুড়িত পড়ে যায় ক্ষতি বালিত কোনো জিনিস রইলে হয় না বিশেষ করে সেই বালি যেটা আছে বালিটা কিন্তু আবার কোনো সময় একটা মহা ঔষধ ব্যবহার করা যায় কোন মানুষের যদি বালি ফড়িয়া যদি কোন মানুষের লাগে যদি টুটকা করে মানুষ ধ্বংস করে লাইব আবার এই বালি ফড়িয়া যদি মানুষে অন্ধ করতো তাও অন্ধ করে লাইতে পারবো আবার সেই বালি ফড়িয়া মানুষে আবার কি হয় বলে শিখাও ভাই বালি ফড়িয়া যদি খের গড় থাকে যদি বালি আনয় সামান্য শিখাইয়া দিলে তবে লাগুন না জানি তা কুফরি গাম আমার জানা একটা জিনিস হইয়া দিয়া এক মানুষের বইতে আমি দেখছি বালি পড়িয়া যদি বালি আনিয়া গড় থাকি যদি বালি বা মাটি তোড়া আনিয়া যদি তাপ বাতি আদা চূড়া যেটা আছে ওটা যদি মানুষের যদি এক বয়টকে রদিত গিয়া যদি 160 বার যদি পড়িতে পারে আর যারে ধ্বংস করতো তার নাম লইয়া যদি বালিত পড়িয়া হুদি আর বালি গড় টাবারি যদি ভালাইয়া এই ধ্বংস এখন আমল করতাম করতে খাম বালা না হইলাম হইলে আমল লাগে না জানি হইবাতে তো শিখছি রায় চাষা সলিতা মাটি আনিয়া না রে গড়টা কি বালি আনিয়া সে সলিতা আনি জি না আপনার হতি 160 বার তাপ বাতিয়া দা পড়িয়া এই বালিত মৌলিয়া মাটির পু দিয়া গড় ভালাই দিলে এই গড় ধ্বংস হইত আবার সেই বালি যেটা আছে এই বালিটা যদি কোনো মানুষের সূরা মুজাম্মিল শরীফ পড়িয়া যদি গড়ের মধ্যে ছিটাইয়া দেয় বাড়ির চতুর্দিকে যদি মাগরিবের সময় মাগরিবের পরে কিবা তেসার সময় ছিটাইয়া দেয় কোন বাড়ির মধ্যে যদি জিন্নাতের আড্ডা থাকে তাহলে জিন্নাত সরিয়া যায় গিয়া এর লাগি দেখবা অনেক নেশা বকলে কইবা বালি আনিও বালি গড়িয়া দিম এটা পড়াইছি ভাইটা নি আপনারা সূরা মুজাম্মিল পড়া লাগে মুজাম্মিল পড়িয়া বালি ছিটাইলে ফায়দা মিলে যার জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে মানুষ জাতির পাঠাইছেন সবার বিবেক জ্ঞান বুদ্ধি আল্লাহ দান করেছে মুমিন যারা অটোমেটিক তারা খাসলতের দ্বারা মুমিন পরিচয় মুনাফিক তার বৈশিষ্ট্যর দ্বারা পরিচয় আর কুফার দ্বারা অটোমেটিক পরিচয় করা যায় কিন্তু আরব দেশের মধ্যে এমন এক রেওয়াজ আসলো এমন এক প্রথা আসলো সেই যুগের মধ্যে সেই অবস্থায় মানুষের মধ্যে
কোনো তেমন প্রমাণ পাওয়া যাইত না। যারা কুফার এরার প্রমাণ, কিন্তু মুনাফিক যারা নবীজির কোনো পরিচয় হয় না, সামনে আইন বালাই দেখান সরিয়া গেও ফরর মাত মাতন, সামনে আইন বালাই দেখান সরিয়া গেও নবীর বিপক্ষে মাতন। এইভাবে মারতে মারতে তারা যখন চূড়ান্ত সীমায় গিয়ে পৌঁছে গেল, নবীজির খেদমতে গুলো আয় নাই। আইয়া কিতা হল, ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। হে নবী আপনি জানিয়ে রাখুন, ومن الناس আল্লাহ রাসূল আপনার সামনে গুরু মানুষ সকাল আসবা, মান ইয়াকুলু আসিয়া তারা কইবা আমান্না বিল্লাহি আল্লাহর জাতের উপর ঈমান আনছি, ওয়া বিল ইয়াউমিল আখির আখিরাতের দিনের উপর ঈমান আনছি। তারা এইভাবে আপনার কাছে আসা স্বীকার করব, কইব ওমা হুম বিমুমিনিন, এরা কিন্তু মুমিন নাই। কার কথা? বলে আল্লাহর কথা। আরব দেশের মধ্যে এক শ্রেণীর মানুষ আসলো নবীর সামনে গিয়ে এইভাবে সুন্দর সুন্দর কথা কইত। বলে মুখ তার দাড়ি আসলো নি, বলে হাত দাড়িও আসলো, মাথায় টুপি আসলো নি, বলে হাত টুপিও আসলো, সুন্নতি লেবাসও আসলো। নবীর সামনে যায় সুন্দর সুন্দর কথা কয়। আমার নবীরে কোনো সময় খুব মহব্বত করিয়া বুকের মধ্যে ঢুকাইলায়, কিন্তু সামান্য পিছে সরিয়া গিয়া নবীর পিছনে সমালোচনা আরম্ভ করিয়া থাকে, দ্বীন ইসলামের সমালোচনা আরম্ভ করে। আল্লাহ জানাইছেন, ও নবী জানিয়া রাখো এরা কিন্তু মুমিন নাই, ওমা হুম বিমুমিনিন। ইলা আমরা দেশ এক শ্রেণীর মানুষ আসুন না না আসর সাইয়া দেখবা, প্রমাণ করিয়া দেখবা। আপনার সামনে একজন মানুষ যাইব, গিয়া আপনার খুব প্রশংসা করবো, তারিফ করবো, আপনার কাছে কাক্ত করিয়া খাইতো করিয়া আপনি তারে সাহায্য করতায় খাওয়াইতা করিয়া ওলার সামনে যাইব, মিয়া সাবর সামনে যাইব, খুব বেসাবর প্রশংসা করব। আল্লাহর বান্দা সরিয়া গিয়া তার গিবত গিল্লা করা আরম্ভ করব, তার পিছনে সমালোচনা আরম্ভ করব, আমার অমুক মানুষের পিছনে সমালোচনা আরম্ভ করব। এটা কিন্তু খার খাসলত, খার বৈশিষ্ট্য বলে এটা মুনাফিকের খাসলত, এটা অটোমেটিক প্রমাণ করা যায়। সামনে বালাই পিছনে সরিয়া দুশ্মনী, এটা হার খায় বৈশিষ্ট্য কোন যায় মুনাফিকর। একটা ভাই না বেজান ভাইবা কয়েকটা দেখাই আপনার আরে আইলা একটা সামনে একগুলো আমরা পালাই দেখাই না, সরিয়া গিয়েও শুরু করে দিলাম। আল্লাহ ইয়া মাত পাতিটা নিগুলা মাছ ছাড়াই দেব বলা হইলেন কোনো সময়। ইলা এক শ্রেণীর মানুষের মাত হয়, কিন্তু তাদের দাওয়া যখন يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। নবী তারা দাওয়া করব, দাবি করব, তারা ইমানদার হইব, তারা সত্য কি বালা হইব, তারা দিলে দিলেই কথা রাখবো, মানুষেরা হইব তারা সত্য কি বালা, তারা সত্য কি সত্য ইমানওয়ালা। কিন্তু জানিয়া রাখো নবী, জানিয়া রাখো আপনারা ধ্বংসর বরবাদির হতে যার, তারা কিন্তু হালেকে মুমিন নাই, তারা নিজে নিজে ধ্বংস হয়ে যার। এর লাগে এক শ্রেণীর মানুষ আপনি কইবা নামাজ না পড়লে কি তো হইছে, আমরা ইমান ঠিক আছে, আমি সত্য কি বালা, খালি কইব আমি বালা 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 কইতে কইতে মানুষ একবারে ধ্বংসর হতে যাইব গিয়া। কিন্তু নবী এরা বুঝেন না, তারা দিনে দিনে ধ্বংসর হতে যান। ইলা সাইয়া দেখবা হয়তো তাকি যাইতে পারে, নিজে নিজে খালি দেবে আমি বালা, ইলা তখন জানি, ইলা তাকি যাইতে পারবো বলতে পারতা নাই, ও ধ্বংস হইতে এরা নিজে নিজে বরবাদ হইতে ধ্বংস হইতে খতম ফিহিমা। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদান। এরা দিল বেমার, এরা দিল বেমার, এমন এক বেমার, বেমারটা কমে না, দিনে দিনে খালি বেমারটা বাড়িয়া থাকে। এই বেমারকে মোরাদ কিতা বলে, মানুষের বালাই তার জীবনে দেখলে ভালো লাগতো না। অমুকর পর সম্পদ হয়ে গেছে গিয়া, অমুকর ছেলেরা বিদেশ গিয়া সম্পদ বানাই নিছ, তার ভালো লাগতো না। অমুক মানুষ সুখী হয়ে যার গিয়া ধন সম্পদ বাড়াই দিছে, জায়গা লইলার বিটা লই দিছে, গাড়ি লই দিছে, ভালো লাগতো না। এইভাবে যখন মানুষের মধ্যে খাসিয়তটা আসবো, তার দিল বেমার, এমন একটা বেমারি বেমার কি বাবা, সাধারণ বেমার নাই, হাড়ের কোনো বেমার নাই, আল্লাহর বান্দার কলিজাত কোনো ফুসফুসিত বেমার নাই, শ্বাসকষ্ট বেমার নাই। এই বেমার কি হইল মানুষের কোনো সময় পালাই
বালি বালাই দেখিলে যদি খালি জ্বলিব খালি বুড়া লাগবো ই মানুষগুলো কিলা কিলা গাড়ি নিলা কিলা বেটা রোবার বাগান সাজাই দিল দেখাই বাগান আর এগুলো লই দিল কিন্তু আই দিতে পারে না লীলা দিল এইভাবে দিলে এক শ্রেণীর মানুষ আসতে পারে যদি আসিয়া থাকে এই মানুষটা জানিয়া রাখবা তার মধ্যে একটা বৈশিষ্ট্য আছে বলে সে মুনাফিক এই মানুষ এই দরজায় গিয়ে পৌঁছা আরম্ভ হয়ে গেছে গিয়া বাবা মানুষের ঘরে জন্ম নিয়ে থাকে মানুষ হিসাবে জন্ম নিয়ে মুসলমানের কুলে জন্ম নেয় সে মুসলমানের ঘরে সে প্রকৃত মুমিন হইতো জন্নত লাভ করত আর আল্লাহর বান্দা যদি মুমিন হইতে পারে না সে যদি ফাটারে গিয়া মুনাফিকের যদি পৌঁছে যায় মুনাফিকের দরজায় যদি যায় গিয়া সে কিন্তু জাহান্নামে যায় মুনাফিক ভালো লাগা থাকে না কোন মানুষের পিঠির মধ্যে লেখা থাকে না মুনাফিক বলিয়া তেমন কোন সার্টিফিকেট দেওয়া যায় না একমাত্র সার্টিফিকেট দেওয়া যায় বলে একমাত্র সেই মানুষের বৈশিষ্ট্য দেখিয়া এর লাগে মানুষের বালাই দেখলে আমরা খুশ হইতাম মানুষের সম্পদ আল্লাহ দান করছে আরো তার ও আমার হইলে একদিন আল্লাহ দিতে পারে তার সম্পদ বাড়ি গেছে বা তার ছেলেরা পড়িয়া উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে গেছেন আল্লাহর বান্দার মেয়েটা বড় ভালো জায়গার মধ্যে বিবাহ দিছে আমার হইলে একদিন হইতে পারে আমার মেয়ে ভালো জায়গার বিবাহ দিতাম বাড়ি আল্লাহর বান্দার এগুলা দেখে আমি হিংসা করতাম না আমি যদি হিংসাটা করিয়া থাকি তাহলে এই হিংসাটা করলে আমার জীবনে ক্ষতি হইব বলে গীতা আমি মুনাফিকের দরজার মধ্যে যাইব গিয়া কুকুর একটা জানোয়ার আছে কুকুরের মধ্যে 6টা গুণ আছে জকিরা মালুমাত দেখলাম 6টার মধ্যে 3টা বড় খারাপ আর 3টা বড় ভালো খারাপ 3টা মানুষের মধ্যে যদি আসি যায় তাহলে মানুষ ধ্বংস হয়ে যায় খারাপ 3টা গুণ কুকুরের এক নম্বরে আছে কুকুরের মুখের ভাষাটা খুব বেশি খারাপ কোন মানুষের যদি মুখের যদি ভাষাটা যদি খুব বেশি খারাপ হয়ে যায় গিয়া মানুষের মুখের ভাষাটা যদি জীবনে সে নষ্ট করিলায় বরবাদ করিলায় জানিয়া রাখবা সেই মানুষটা কুকুরের মতো সে নিকৃষ্টতম হয়ে গেছে গিয়া হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কইরা কুকুরের ভাষা যদি মানছে বুঝতা সারা পাড়িয়ে মারি দাও সব মারিয়ে ছড়াই দাও মানে কুকুরের ভাষা এত বেশি খারাপ কুকুরে আউরি বকেলেন বঞ্চায় খালি গেউ গেউ ঘরে বকিতে আছে 2 নম্বর হইল গিয়া কুকুরের হিংসা বেশ একবারে দেখবা 2 কুকুর খানির সময় মাইর লাগাই দিছেন লাগা গ্রাম থেকে একটা কুকুর যদি আসে সাইয়া দেখবা ও বাড়ির কুকুরে সারায় মিলিয়া এগুলো 1 কিলোমিটার 2 কিলোমিটার ছাড়াইয়া দিয়ে আইছেন জায়গা দেয়নি এলাকা রইতে দেয়নি জি না বিয়া বাড়ি দেখবা খানি থাকি মায়ের বেশ বুঝাইছেন নি খানি থাকি মায়ের বেশ মানে হাড্ডি যাও ফালাইছেন বাদ ফালাইছেন খানি থাকি বুঝাই বাড়ি খালি মায় কয়জন জমিদার একটা কুকুর আর খানি তুই খালি তার মায় এই পরিমাণ হিংসা কুকুরের তাই কুকুরের মতো যদি হিংসাটা বাবা আপনার আমার মধ্যে যদি আসি যায় কুকুরের মতো নিকৃষ্ট হয়ে যাইব গিয়া মানুষ আর 3 নম্বরে আছে কুকুরের মধ্যে বিলকুল হায়া শরম নাই কুকুর দেখবা কুকুরের সঙ্গে রাস্তাঘাটে মিলামিশা করে যে জায়গার মধ্যে প্রস্রাব করিনারের লাগি হায়া যদি শরম যদি পুরুষ এবং মহিলাদের মধ্যে যদি থাকে না তাহলে মানুষ কুকুরের মতো সে নিকৃষ্টতম হয়ে যাইব গিয়া পুরুষ আর মহিলা প্রত্যেকের মধ্যে হায়া শরমটা থাকতো হায়া শরম যদি কমে যায় মানুষ গুনার দিকে অগ্রসর হয়ে যায় চক্ষুর হায়া মুখের হায়া বিশেষ করে এগুলা যদি থাকে না মানুষ অটোমেটিক গুনার দিকে অগ্রসর হয়ে যায় কিরা ওইগুলা দেখো চকুর একটা পর্দা আছে অন্যান্য চকুর হায়া এরপরে দেখো মুখের একটা পর্দা আছে যেমন গ্রামে এক বাড়ির মধ্যে মেয়ের সন্তান গলাচল প্রায় উপযুক্ত এই বাড়ির কিন্তু যদি গ্রামের এক যুবক যদি সেই বাড়ির মধ্যে একদিন বাগানে গেছে বাড়ির মালিককে খাওয়াইবা চা পান খাওয়াইবা খেনে আইসর বা জিজ্ঞাসা করবা স্থান দিবা দ্বিতীয় দিন আবার সেই যুবক এই বাড়ির মধ্যে গেছে যাওয়ার পরে যদি বাড়ির মানুষে যদি আবার জিজ্ঞাসা করেন বলে তুমি খেনে আইছো কোন কারণে আইছো জিজ্ঞাসা যদি করেন বলে আইছো কাজে খাস শেষ দাও গিয়া 3 নম্বর দিন আসার পরে যদি হয় খাস থাকলে বিশেষ খাস থাকলে আইও নতুবা তুমি আইও না এরা যদি বাড়ির যদি গার্জেন টকলে যদি এইভাবে যদি নিষেধ করে দিন কোন যুবক কোন পুরুষ এই বাড়ির মধ্যে আর তৃতীয়বার গিয়ে আড্ডা দিতে পারতো না এবার বলে যায় কিন্তু প্রশ্রয় দিলে মাথায় উঠে প্রথমে আল্লাহর বান্দা বাড়ির মধ্যে যদি একজন
সন্ধান আসলো, আসার পরে খাওয়াইলা, স্থান দিলাম, পরের দিন আবার হইলা বলে বলে বড় জায়গা দিলাম, পরে পাক ঘরের মধ্যে আপনি নিলা। এরপরে আস্তে আস্তে আপনার ছেলে যখন আপনার ঘরের মধ্যে পুরো অন্তর্ভুক্ত হয়ে গেল গিয়া, পরে কিন্তু আপনার মেয়ের সঙ্গে সম্পর্ক হয়ে গেল। পরে কিন্তু আপনার মেয়ে যদি বিবাহ দিন না, তাহলে আপনার অসুবিধা দেখা দিল বলে এখানে আমি নিজে আগে আশ্রয় দেওয়ার কারণে আমি নিজে আশ্রয় দিছি, হায়া শরমটা উঠাই দিছি তাদের কাছ থেকে এবং আপনার কাছ থেকে। হায়া শরম উঠার কারণে অটোমেটিক এই ঘরের মধ্যে একটা দুর্নীতি দেখা দিয়া থাকে। মানুষের হায়া শরম কমে গেলে মানুষের অটোমেটিক ঈমানটা দুর্বল হয়ে যায়। রাসূলুল্লাহ ফরমান, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। হায়া তাফসীর ঈমানের একটা অঙ্গ। একটা যদি ঈমানের অঙ্গ যদি মানুষের যদি কমে যায়, একটা গাছ যদি থাকে, তার ডাল যদি থাকে 70টা মনে হরপা, 70টা হইলে ডাল, একটা ডাল কমলে গাছটা দুর্বল হয়ে ভাঙে। একটা ঈমানের অঙ্গ যদি কমে যায়, তখন মানুষের ঈমানটা দুর্বল হয়ে যায়। আর ঈমান দুর্বল হইলে মানুষ ভালো কাজ করতে পারতো না, দিনে দিনে সে গুনার কাজের দিকে যাইব। আর এই ঈমানটা কমজোর হওয়ার কারণে মানুষ জাহান্নামী জীবন। তাই আল্লাহর বান্দাগণের জন্য বিশেষ করিয়া মুনাফিকের একটা বৈশিষ্ট্য হইল যে মানুষের বালাই তার জীবনে দেখতে পারতো না, খুব বুড়া লাগবো। আল্লাহ রাসূলের জমানায় সেইভাবে ছিল, বালাই দেখতো তারা পারতো না। নবীজিরে জানাই দিছেন, নবী জানিয়া রাখি এরা হইল কি আপনার দুশমন, এরা সবে পাইলে তোমারে ধ্বংস করার জন্য তারা চিন্তা ধারণা করবো। এরা খালি হিংসা হিংসা মনে জিনিস। হিংসা মানুষের দিলের মধ্যে পরিমাণ চলা আরম্ভ হয়। যত সময় পর্যন্ত সে হিংসা করছে না, তত সময় পর্যন্ত বন্ধে আরাম পাইত নাই। এর লাগি হিংসা আমি যদি করিয়া থাকি, যার লাগি কর্ম তার উন্নত হইব, আমার অবনতি হইব। এর লাগি হিংসাটা করা আপনার আমার জন্য ঠিক নাই, ইসলাম নাই। হিংসা করলে ক্ষতি আছে, আমার ক্ষতি, আমার আমল নষ্ট, কল মুর্দা, দিল মুর্দা। হিংসা করিয়া আমি করে পড়িয়া সে আগ বাড়ে। এর লাগে এটাই লোকে হার খাসিয়ত, বিশেষ করিয়া মুনাফিকের খাসিয়ত। হিংসার আগুন দেখো তো, আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি আনিয়া একটা খিচ্ছা হইয়ার কোনো কিতাবই নাই, কথার প্রসঙ্গে আনিয়া বাবন আর বাপনি দুইজন আসলা। বাবন চিনবাইছেন নি? বাবন আর বাপনি দুইজন আসলা। বাবন গেছেন বাজার গিয়া মাছ আনছেন, বড় বেশ জুড়ে মাছ কিনছেন, মাত্র পাইছেন বাজার মাছ তিনটা মাছ লইয়া বাড়িতে আসিয়া ঘরের বিবিরে হইলা, বাপনিরে হইলা, গো বিবি এই তিনটা মাছ আপনি বানাইয়া বাজা করিলাও, বাজা করার পরে আমি আজকে খাইলাম দুইটা, তুমি খাইবা একটা। বাপনি উঠিয়ে মাছ বানাইয়া কইলা, আপনি খাইতা দুইটা, আমি একটা। আমি বানাইয়া আর বাজি করিয়া কত কষ্ট করিয়া আমি খাইতাম দুইটা, তুমি খাইতা একটা। বুঝাইছে লাই গেছে, স্বামী স্ত্রী চোখে আই গেছে, মাছ খাওয়ালে উঠেছে। আপনি উঠিয়া খাই না, আপনি বিবি তুমি খাইলে দুইটা খাইতে, আমি খাই দুইটা, কারণ আমি বহুত কষ্ট করিয়া মাছ কুন্দা আনিয়া দিছি। তুমি আজকে খাইলাম একটা, আমি খাইব দুইটা। বাপনি কয় কখনো মানবো না, আমি কষ্ট করিয়া বানাইলাম বাজি কর্ম, এত কষ্ট করিয়া পাক কর্ম, আমি খাইলাই দুইটা, তুমি খাইলাও না, আজকে একটা বলে হইতো নাই। পরে একটা বাপনে কইলা, একটা পরামর্শ করিলাই, চিন্তা ধারণা করিয়া কইলা, মাছ ভাজা হয়ে গেছে বলে, হয়ে গেছে বলে, মাছ গুলা সমালিয়া তৈলাও বলে এখানে দুজন চলে একসাথে ঘুমাই যায়। ঘুমটা কি যে রুটি আগে মাতি বাইন খাইবা একটা, যে মাতি তা না এন খাইবা দুইটা। বুঝেছি মাছ ভাজিয়া হয়েছে, আর বাপন আর বাপনি ঘুমাই গেছে, দেখো মাছ খায়, মাছ গুলো বাটিয়া খাইলাই, কত হিংসা বুঝলে জানি। ও মাছ দিয়ে ঘুমাই গেছে, বাপনি বলেন কোন সময় ঘুম ভাঙি, বাচ্চা মাতিলাই, ও মাতিলে তো মাছ একটা। বুঝেছি আপনি বলে কোন সময় বিয়ার উঠে একটা মাছ শুরু করবো, চিন্তা করতে করতে রাত দিয়ে ঘুমায়, ঘুম লাগছে না লাগি যা ঘর থাকি ঘরের কিস্তা কি মানে সুরে শুনছে, সুরে শুনিয়া বইছে, সুযোগ পাইছি। আজ তো বাবনেও মাতিত না, বাপনিও মাতিত না, সুযোগে ঘর গানটা চুরি করতাম পারবো। ঘর ঢুকছে, সুর ঢুকিয়া কিতা করছে, চাউলের মটকা টাকি
চাউলে গাইড পর্যন্ত লইছে চাউলের মটকা লইয়া গাইড লইয়া মাথার মধ্যে চাউল লইয়া গড়টা কি 12,000 কে বাবা মাতে না বাবনিও মাতে না এখানে মাতুন না আর মাতিলেও তো মাছ একটা বলা লাগে মাত নাই বাবনি উঠিয়া বড্ডে এমন স্বামী লইয়া জীবনে কষ্ট করিয়া দিন কাটাইয়া যাইয়া এমন স্বামীর লিয়া দিন কাটাইয়া কারণ আজকে গড়টা কি সুরে ঢুকিয়া চাউল লইয়া যার গিয়া কিন্তু আমার স্বামী বাবনে মাতে না আর বাবনে ঘর এমন বাবনি লিয়া দিন কাটাইয়া 5-1 বাজিল খাইতো করিয়া তো মুখ বন্ধ করিয়া তালা লাগাইয়া বই দিছে সুরে লিয়া যারি যারা চাও আমিও মাতিলাম না তাইও দেখি মাতে না এটা কিটা হাল্লত লাগাই দেব এটা রাত এসে গেছে কি স্যার সুর তো খুব ধরে গেছে আর মাত নাই তো দরাদরিও নাই যখন রাত কইতে আটটা কিছু ঘুম লাগছে একদিন ঘুমাইছে কোনো মাত কথা নাই সকাল 8টা-10টা হয়ে গেছে গিলা আপনার বাড়ি সকালবেলা দরজা খোলা হয় আশপাশের মানুষে চাইয়া দেখুন আপনার বাড়ির দরজা লাগাইলে পারে তো খুলেও না কারণ তুই উঠিবা মাতিল মাছ একটা বুঝেছি কোনো চিন্তা করলে মাত নাই এখন দরজা লাগাও বাড়ির মানুষ আইসন কইলারে বাপন বাপ নিয়ে তোমাকে মরি গেলাম নাকি তাই টাকা আরম্ভ করলা কেউ তো জব দিন না বাবনেও দে না বাপনিও দে না সাইয়া দেখুন জানি যে মানুষ ঘুমাই যায় পুরা তারে ডাকিলে তুলা যায় আর যে মানুষ সজাগ চোখ বুঝিয়া ঘুমাইছে রাখলে তুলা যায় না বলে না এ আর ঠাই ঠুয়ে ঘুমানে মুখ বন্ধ করবো চোখ আরো লাগাইব লাস্টে কিতা করলা সারা ফিরে মনে হয় আমরা তো 2 মানুষ মরি গেছো দরজা যে বাঙ্গে ঢুকিয়া তখন 2 মানুষ 2 চকিত গাঠা বুঝেছিল লড়াইলা চড়াইলা কারণ মাতুন না দাঁতক কিড়িমিড়ি গেটাট করিয়া মুখ বন্ধ করিয়া বই দিছন মাতিলেও তো মাছ একটা বুঝেছিল কারণ হিগিও লড়ে না সারা উঠিয়া কইলারে চৌকো দেখা যায় লড়াই না মুখও লড়াই না এখন ডাক্তা মুখ হয়ে গেছন গিয়া মনে হয় গুণ মরি গেছন আশপাশের কিছু মানুষে কইলা মরি গেছন মনে হয় একটা বেশ ছাইয়া কিনা করতে দুই চলনিয়া শ্মশান নিয়ে তুলিয়া জ্বালাইয়া তুইয়াই বাবা চিন্তা করে আপনি কিচ্ছু মাতেনি দেখিলাই যদি মাতে না তাহলে তো শ্মশান যাওয়া লাগবে বড় চিন্তা করে ভাবিয়ে বড় চিন্তা করে একটা মাছ খাইবার লাগিয়া আমার স্বামী এখনো পর্যন্ত মাতুন না কারণ কিতা বুঝলাম না এটা দেখি আবার সময় আছে শ্মশানও যাইবার বাকি আছে দেখি ভাবনি আগে মাতি উঠিনি ওকে কাপড় কোনো খোঁজ খবর নাই মাত নাই মাত বিলকুল নাই কলা ইংসা আমাইছি মাছ আসিলে ঘুরাইবার লাগি বুঝাইছি সারা কিতা কল্লা কইলা চলো শ্মশানের মধ্যে লইয়া যায় 2 ঘন্টা 2 খেওয়ার মধ্যে তুলিয়া লইয়া যাইতা ভাবনো চিন্তা করে হাইরে ভাবনিয়া বদে কি মাতে না বাপনি হর বলে আবু বাপনি মাতে না জ্বালাইবার সময় হই যাও আপু মাতে না দেখি শ্মশান লইয়া যাইতা গিয়া শ্মশান লইয়া যেমনে শ্মশানের মধ্যে রাখছেন বাপনি হরাবো তো দেরি আছে আগুন দেবা তোরা বাদে দেখি যায় যে তুই বেনালে বুদ্ধি লাগি যা আগুন মাতি না চিন্তা করো ওই সময় আল্লাহর বান্দাগান দেখকা বাবনার বাপনি যখন শ্মশানের মধ্যে শোয়ান হয়েছে বিলকুল মাতুন না কট্ট করছেন এমন ভাবে শক্ত আপনি দেখতাম চাই আজকে কত ঢুকতেন কত সময় পর্যন্ত আনামাতিয়া থাকতে পারেন আর বাপনার কত হইলরে দেখেছেন তাই না কত সময় থাকতে পারেন আনামাতিয়া লাকড়ি দিছন থরেও লাকড়ি উপরেও লাকড়ি আগুন ঠিক ধরাইবার সময় যখন হয়ে গেছে গিয়া আপনার দেখা যায় পিছন তাকিয়া বাপনি উঠিয়া মাটি দিছে যার তো পারছে না উঠিয়া কইছে আমি মাটি দিছি আমি খাইমু একটা কইতে যারা জ্বালানি তাইলা দিছন দৌড় ভালাইয়া আর কই দিকু দিতে হয়ে গেছে কেউ খাইতো একটা আরে খাই করে খালি পা করে হইতে না হইতে 2 নম্বর শ্মশানটা কি একটা আওয়াজ আইছে বাপনে উঠিয়া কইল আমি বাদে মাতিছি আমি এখন খাইমু 2টা সবাই বলে কেউ একটা কেউ 2টা সাইড সবে সারা শ্মশান তালকানে লাগলে সিবাত তুইয়া মানুষ সব গেছে কি আর দাঁড় হইছে আর নিকুন দিতে হয়ে গেছে কেউ একটা খাইতে কেউ 2টা খাইতে মানুষে তো জানেন না যে মাছের ছোট্ট বা মাছ একটা খাই নিকাম তো কইছেন না বুঝতে পাইছেন সারা বাদ দিছ কষ্ট করিয়া বাবন কোন সুরত লাকড়ি সিবাতা কি বার হইছে বাপনি রে বাইর করছে বাইর করিয়া কইল একটা মাছ ফাজিল খাইবার লাগে কত কষ্ট করলে আমি জীবনে তো বুঝছি না
বাকি উঠিয়া কইলে আমিও বুঝতাম পারলাম না, শ্মশান পর্যন্ত আই গেলা, যদি আমি চূড়া মাটিতাম না তাহলে আগুন লাগিয়া গলি গ্যাস লাগিয়া লাস্টে গেছে আমিও বাঁচি তুমিও বাঁচো, হাসলো কাম শেষ হইয়া। তুমিও দেখছি বড় শক্ত আগুন, আগে দেওয়াইছে বাবনি হবে বুঝবাইছি, আগে তো বাবনি মাতিল না হলে বুঝবাইছি। তাই হোক বিশেষ করে দুজন বাড়ির গেছেন, বাড়ির যাওয়ার পরে দুজন মানুষে খুব চিন্তা করতারে হইতা কি হয়ে গেলাম মাছ একটা বাজিল খাইবার লাগে, অতটুকু হিংসা আপনার ভিতরে পয়দা হইল। হিংসা তো আমরা ধ্বংস করে লাইল, বরবাদ করে লাইল। এরা শরম করি তেমন বাড়ির থাকি বাড়েন না, রাস্তা দিকে মানুষ লাঠিয়া যায়, সাইয়া সাইয়া যায়, হারণ বাড়ি দিনটা দুইটা ইসন উঠিয়া শ্মশান থাকি গিয়ে হয়েছে একটা, গিয়ে হয়েছে দুইটা, ডাল লাগে কিনা আপনি উঠিয়া বলল রে এখন তো আমরা আর খেয়েও নিতেও না, যে বাট লাগছে মানুষ ডাকলেই বা আইন না খালি তো উড়াই খালি হয় নিকিয়ে বসে আইতে একটা, গিয়ে বসে দুইটা বুঝাইছে। আপনি বললো কিতা করা যাচ্ছে, আমার বেশি ধরাই আমি বেটা মানুষ, তো ঘটনা বানিয়ে কইতাম বালা তারারে, এখন তুমি বেটি মানুষ তুমি যাও গে বুঝাও গে আরেক বেটি মানুষে। আপনি বলে আচ্ছা ঠিক আছে, লাগা বাড়ি আপনি গেছে গিয়া উঠিয়া কইলে কোন গবাই আমার ঢাললো চাই বোন, কিন্তু ধান লইতে রাজি নাই, দৌড়ে একে ভাত করিয়া কইরা বোন আমরা জীবন এক ভুল হয়ে গেছে গিয়া। বলে কিতা হয়েছে, বলে ভুল হয়ে গেছে গিয়া আমরা এখন ভুল হয়েছে তোমার ভার মধ্যে ধরিয়া আমি এখন কথা কইতাম চাইয়া, যেমনে ভাত এনজা করি ধরছে বালা করি বুঝাইয়া কইবার লাগি বেটকে চিৎকার দিয়ে কইছে আর দৌড়ে দেশের মানুষ ভাবি আমার ভাতটা কি খাওয়া আরম্ভ করে দিছে। আপনি ভাতটাকে খাইলাম আর দৌড়ে যারা দৌড়াই আমার ভাতটাকে খাওয়া শুরু করে দিচ্ছে। এখন তো বেটি চিৎকার দিছে দেশের মানুষ, তখন হাসাল গুহা খাইলার মনে কর মানুষের লাঠি ছোটা নিয়ে ক্ষুদা নিয়ে আরম্ভ করছেন। ভাবনি দৌড়ে ঘর গেছে গিয়া হয়েছে একটা আমার ফজল খাইতা করিয়া কিতা হয়েছে জানো ধ্বংস হয়েছে। এখন মানুষের লাঠি ছোটা নিয়ে ক্ষুদা নিয়ে আরম্ভ করছেন। বলে কি তো হয়েছে কোন যে পাত গেলাম এগুলো ভাব করলাম বুঝে গিয়ে ভাও থেকে আমি খাই দিয়া কিতা করতাম বিপদ করছি। ওই সময় বাবার বাপনি উঠিয়া কইলা আর তাকিয়া উপায় নাই, দেশের মধ্যে রইতে পারতাম নাই, এই দশের মধ্যে আর থাকতে পারতাম না। মানুষ ধারণা হয়ে গেছে গিয়া আমরা মরার থাকি যেটা হয়ে গেছে গিয়া আমরা দ্বার কোনদিন মানুষের লইতো নাই, চলো যাই নিজ বাড়ি ঘর ছাড়িয়া পরদেশে আমরা চলিয়া যাই। এমন হিংসা প্রায় স্বামী স্ত্রী একটা মাছ ফাজিল খাইবার লাগি নিজের জন্মস্থান ছাড়িয়া অন্য দেশের মধ্যে চলিয়া গেলাম। এটা হিংসা করলেন না এখন যায় হিংসা করছে, কতটুক বরবাদির হতে লইয়া গেছে। তাই আল্লাহর বান্দাদের জন্য হিংসা এমন একটা জিনিস, এমন একটা বস্তু, হিংসা মানুষের ধ্বংস করিলা বরবাদ করিলা। এটা একটা খাসিয়ত আছে গিয়া মুনাফিকের। যাই এখন দেখে কোরআনে আর মুনাফিক সম্পর্কে কিচ্ছু হয়নি বলে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন মুনাফিকের পরিচয়, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকের বৈশিষ্ট্য আছে গিয়া এরা বিশেষ করিয়া নামাজ পড়িতে সময় খুব অলস্যতার সহিত কাহিলিয়তের সহিত তারা নামাজ গুলা পড়িব, তার জীবনে কষ্ট হইব। তহরিমা বানতে দেখবা ছুটিদার খাড়াইবা এক পাও দেখা এক পাও দেখবা সোজা করিয়া খাওয়ার উপরে বর করিয়া খাড়া হয়ে গেছে। নামাজ পড়িবা দিল লাগে তেমন নাই, মন বাতারে দিয়া তারা নামাজ পড়িবা। এই ধরনের কাহিলিয়তের সহিত অবহেলার সহিত যারা জীবনে নামাজ পড়িবা বাবা, এটা হয়ে কাছে গিয়া বলে কোরআন এখন আল্লাহর জাতের হুকুম হইল গিয়া নামাজ পড়িবা, কিন্তু সেটা মুনাফিকের নামাজ। আয়না নিলে আলসি নামাজ তরিও বাঞ্চুদের ওলা ও বই দিছে ও কোন সুরত ছুটিয়া যা যা শান্তি তরিও বাংলার তরিকা ওলা নিখন যায়। ও দুই আঙ্গুল যে টাইট করে খবজার তো তা নাই, এই তিন আঙ্গুল হাই থাকতো ওলা তরি মাদা ও আসুন দল্লা তো শেষ। হ্যাঁ একবার উঠে বক একবার দেখবা সুজা, হ্যাঁ আসুন দেখবাই একবার খোল্লাও আকাশে দিয়া ফেট আগে দিয়া বেশ করে দিয়া আরো খাড়া গেছে নামাজ। নামাজও আপনার সামনে দিয়ে গুঞ্জ থাকতো নতুবা সমান ইলা আসলেন খাড়াও যান না সামনে দিয়ে আপনি একটু আলেন থাকতেন নতুবা সমান। আপনার খাওয়া হয়েছে না আপনি ফেট আগে দিয়া খোল্লাও করে দিয়া ও বলে এলামি করি আর এটা নামাজ বড়। এই ধরনের নামাজ যারা হরিবা নামাজের কাহিলিয়ত অবহেলা থাকবো আলিসেমি থাকবো এরা জানিয়া রাখবা এই নামাজ হইল যা মুনাফিকের নামাজ। মুনাফিকের নামাজ বেহস্ত লাগবে বলে
পরে আলোচনা তানিয়ার ব্যস্ত এটা পারবেন না জি না এবার কোনো লাইট দেখা যাবে না বলে আর মুনাফিক সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে কোন জায়গা কিচ্ছু কইছেন নি বলে কইছেন দেখো তো আল্লাহর বন্দেগান মুনাফিক কইতে খালি পুরুষ নাই মা বোন হলাসন মহিলা হলাসন আমরা মা বোন হলে বাড়ির থেকে শুনিয়া কইতে পারেন হয়তো খালি পুরুষ জাত মুনাফিক বলে জিনা মুনাফিক পুরুষ আসন নারী আসন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ মুনাফিক হইলো কি পুরুষ এবং নারী এক মুনাফিক আর এক মুনাফিকের সঙ্গে সম্পর্ক তাদের মিল থাকবে মহব্বত থাকবে ইয়া'মুরুনা বিল মুনকারি তারা খারাপ রাস্তার মধ্যে মানুষের আদেশ করব ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ আর মানুষের ভালো রাস্তা থেকে সব সময় বাধা প্রদান করব মুনাফিক হইলো কি তারা সম্পর্ক দেখো আপনি গ্রামের একজন ভাই আছেন আপনি রাস্তাঘাটে আড্ডা মারেন না দেখবা আপনার কোনোদিন টানিয়া নিয়ে আপনার আড্ডাতে বসাইতে পারতো নাই যে রাস্তা আড্ডা দিন আরেক আড্ডা ডাক দিয়ে নিবা এখন করিয়া নিবা এখানে জম্বা বইয়া করো সমালোচনা করো নিন্দা কিবত গিল্লা করা আরম্ভ কারণ এটাছে গিয়া বিশেষ করিয়া মুনাফিক যে ভাই হইবা কাম লগর বাইরে তাই খুব ভালো পরিচয় পাইবা এরার তাই ডাক দিয়া নিবা নিয়া কি করবা তাই বইভাবে গল্প আরম্ভ করবা পরর মাত পরর গিল্লা কিবত গিল্লা আরম্ভ করবা এর জন্য বিশেষ করি আল্লাহ বন্দেগান যার জন্য বিশেষ করিয়া এই যে মুনাফিকের মধ্যে পুরুষ আসন নারীর আসন এরা মানুষের খারাপ রাস্তায় যাওয়ার জন্য আদেশ করব আর বালা রাস্তা থেকে নিষেধ করব আর ওই ইয়াকবিদুনা আইদিয়াহুম এরার মুখটা বড় শক্ত থাকবো আশা করিয়া মানুষ যাইবা সান্দা করাত বলে মসজিদের তুলা কালেকশন দেখবা সাহায্য করকা দেখবা বেশ বার হইতো নাই টোটাল সম্পদের মালিক কেউ যাইবা মাদ্রাসার ব্যাপারে দেখবা বার হইতো নাই কোন হকের মিসকিন যাইবা সামান্য সম্পদের লাগি দেখবা তেমন বার হইতো নাই এর জন্য আল্লাহর বন্দেগান কি দয়া থাকছে যে মুনাফিকদের একটা খাসিয়ত আরেকটা হইল গিয়ে বলে কোরআন ওয়ারা শরীফ আছে কোরআনের মধ্যে আরব দেশের মধ্যে একটা কথা আসলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসাআ কারহা আরব দেশের মধ্যে একটা কথা আসলো মহিলাগুলোর স্বামী মারা যাওয়ার পরে মহিলাগুলোরে যেন আগে নিয়ে কানে চাদর জড়াইয়া দিবা এই নেই মহিলার বিবাহ করিলাইতাম আরবে একটা রেওয়াজ আসলো তারা কিতা আসলো বুঝছেন নি মা মহিলাগুলোর স্বামী মরেন না মাঝে মধ্যে স্বামী মরলে শরীয়তের হুকুম হইলে আমরা ইদ্যত পুরো 4 মাস 10 দিন এরপরে মহিলার বিবাহ হইব মহিলা যদি রাজি হন বিবাহ দেখা রাজি না বিবাহ না আরবও আগে এটা আসলো না এই শ্রেণীর মানুষে বিশেষ করে মুশরিকদের মধ্যে আসলো আর এই শ্রেণীর এক প্রকারের মানুষে মহিলার স্বামী মরে গেছেন কোন যুবতী মহিলার স্বামী মরেন কম বয়সী মহিলা হল বিধবা হয়ে যান বাড়ি হয়ে যান তারা দৌড়াইয়া চাদর এখন কিনিয়া নিয়া যে দামি চাদর বা যে আগে চাদর উড়াই দিবা এই বুকিং করি বুঝেছেন আমি বিবাহ করবো দৌড়াইয়া দিন আগে নিয়ে দিবা লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসাআ কারহা এই আয়াত কান্তন জোরজবস্তি করিয়া তুমি বিবাহ করিও না জোরজবস্তি করিয়া বিবাহ করা নিষেধ ইসলাম নাই এখন আমরা কিছু জোরজবস্তি বিবাহ কোন জায়গা হয়ে যায় কয় না না দেখো কোন জায়গাতে এইভাবে জোরজবস্তি বিবাহ হয়ে যায় জোরজবস্তি হইতে গিয়া বিবাহিত স্বামী আসন পুরুষ আসন নিরানাম পুরুষ এবং স্বামী স্ত্রী দুইজন আসন আপনার কোন জায়গা দেখবাই বিবাহিত মহিলারে সিনাইয়া লইয়া গেছে গিয়া এটা ওই না কোন জায়গা শুনতে হবে আপনার দেখবা আরেকজনের পরিবার আরেক ছেলে লিয়া গেছে এই যে তুমি নিয়ে গেলা বাবা তুমি নেওয়ার পরে তোমার বিবাহটা ওইখানে বলেছি না যদি সামনে সে যদি তালাক জমা দেয় না তালাক যদি বিলকুল দেয় না আর এর আগে যদি মহিলা যদি সন্ধি হিসাবে খুলে আছে শুলে আছে মহিলা যদি স্বামীর কাছ থেকে যদি মহিলা যদি তালাক দিয়া যদি স্বামীর কাছ থেকে যদি যায় না আর স্বামী যদি জীবনে তালাক দেয় না আপনি নিয়ে কিবা বিবাহ করবা কোন অবস্থায় আপনার বিবাহ করতে পারত নাই এরা কোন স্বামীর কাছ থেকে
স্বামী কোনোদিন তালাক দিবানি, কইবা দিতাম না, তুমিও তাকে সারা জীবন হলাম, কইব না কোন যায় এর লাগে। এইভাবে কোনো মানুষে কিভাবে চোখ দিলায় খারাপ, এইভাবে মানুষের দৃষ্টি রাখে অনেক স্ত্রীর দিকে নজর করিলায়, অনেক মহিলাদের দিকে অনেক মানুষের নজর করিলায়। যার জন্য এটা কিন্তু বাবা ভালো নাই। পরের মেয়ের দিকে লিপসা করিয়া, আরেকজন স্ত্রীর দিকে লিপসা করিয়া জোর জবস্তি করিয়া বিবাহ আনতে আমরা করতাম না। সূরা নিসার মধ্যে আনতো এর লাগি ইলা জোর জবস্তি করিয়া কোন জায়গা বিবাহ হয়ে যায়। তাই আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া মানুষ যদি কোনো সময় খারাপ রাস্তার মধ্যে যদি সে যায় গিয়া, খারাপ রাস্তার মধ্যে যদি আল্লাহর বন্দা যদি অগ্রসর হয়ে যায়, সে যদি মুমিনে যদি নামাজ পড়ি না, দান যদি করি যায়, আর আল্লাহর বন্দা যদি সঠিকভাবে নামাজ যদি আদায় করতে পারে, দেখবাই সেই মানুষ অটোমেটিক গুনার কাছ থেকে বাঁচি যাইতে পারে। ফরর স্ত্রীর দিকে ধ্যান করলে তার নষ্ট হয়ে যাইব। কিরা নষ্ট হবে? একমাত্র নামাজে। আগে মুহাদ্দিস সাহেব বয়ান করছেন, নামাজ পড়ার পরে ওখানে গুনাহ করে বলে করার ওখানে তার নামাজ আল্লাহর দরবারে কবুল নাই। নামাজ যদি সে মুমিন নামাজ পড়ে হকুল্লাহ হিসাবে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর বান্দা বান্দিরা যদি নামাজ পড়েন, তাহলে সেই মানুষ সে নামাজে অটোমেটিক গুনার কাছ থেকে বাঁচাইতে পারে। তার জন্য আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে পারলামে আনতে চাই। আল্লাহর এক বান্দা আসলাম, যুবক প্রতিদিন মসজিদের মধ্যে যান, নামাজ পড়েন, ঘুরিয়া বাড়িতে যখন যান, নামাজ আবার আসেন, বাড়িতে যান, হঠাৎ মসজিদের নিকটে একটা বাড়ির দিকে তার ধ্যান করছে একজন সুন্দরী মহিলা। সেই মহিলা দেখে সেই যুবক আসি কই গেলা গিয়া। পরের দিন নামাজ আসন যাওয়ার বেলায় মহিলার দিকে তাকায়, আবার নামাজ আসন যাওয়ার বেলায় তাকায়। এই মহিলার দিকে তাকাইতে তাকাইতে মহিলা বড় চিন্তার সম্মুখীন হইলা রে। এই গ্রামের একটা যুবক প্রতিদিন মসজিদের মধ্যে আসিয়া সেই যুবকের নামাজ পড়ে, কিন্তু যাওয়ার সময় আমার দিকে খুব বেশি দৃষ্টি রাখে। কারণ কি তা বুঝলাম না। এগুলো কি ধরনের নামাজ কয়েক জাত আছে না যায়। মুমিনি নামাজ হইল হকুল্লাহ হিসাবে আল্লাহর ওয়াস্তেরা নামাজ পড়িবা আল্লাহ রাজি করার উদ্দেশ্যে। আর একগুলো নামাজ পড়িবা বলে মুনাফিকে জমিনের মধ্যে দেখায় নামাজ পড়িবা ইউরাকুনান নাস। কোরআনের হুকুম মানুষের দেখায় নামাজ পড়িব। মানুষে আমারে বালা কইতা, মানুষে আমারে নামাজি কইতা, মানুষে আমারে পরেজগার কইতা, এইভাবে মানুষে দেখাই একগুলো নামাজ পড়িব। দিল রাখবো মানুষে তারে বন্দারে বালা কইতা। আরেক দূরে আসুন মানে কুটুম বাড়ির নামাজ। কুটুম বাড়িকে নামাজ না পড়লে খানি ভালো হইছে, বলা আসে না। মানুষে খারাপ কইবা, কুটুম বাড়ি বাদ হইবা, ফড়িলে কষ্ট করিয়া তিন দুই ফল হইলে বলে না। কুটুম বাড়ি শেষ, নামাজ বিলকুল শেষ। আরেক দূরে নামাজ আছে সুবিধাবাদী বলে নামাজ। এই সুবিধাবাদী নামাজ হইলে আমাদের মা বোনদের মধ্যে বড় বেশিরভাগ ভাবা যায়। পুরুষদের মধ্যে আছে বলে কিরা দেখুন মানে বিয়া লাগলে 4 দিন মা বোন নামাজ মা ইলাওয়া না 4 দিন। আচ্ছা ঠিক আছে বা পেঁয়াজ রসুন সীতা বানাইটা ভাগে করা যায় না। পেঁয়াজ রসুন আদা ভাগে শান্তিটা বিয়া বাড়ি বেটিন ভাগো লইয়া এই ঠোপ লইয়া কলস লইয়া যায় কিতাল লিখতে হবে। খালি গপ করতাম বিয়া বলে তোর বানে সাইকেল খানো বিয়া চলে খান এক কথা তুই কইলা ও এটা মুঞ্চু কি অমুকর ঘুরিয়ে বেড়া আছে কিতাল না কিতা কতটা আছে এটা বাতিস না ইটা কিয়া ফিরতি জাল্লা রিভাইলে ইটা বেশ ভালো না মানুষটা অমুকর ঘুরি মুসলিম গেছে স্কুল থেকে ঘোরাতে হওয়া গেছে। এই স্বভাব এই মুখর ভাষা আমরা মা বন্ধু বিয়া বাড়ি জমিয়া খালি ফরর মাত ফরর গিবত ফরর নিন্দা জমিলা 3 দিন নামাজ নাই। 3 দিন নামাজ শেষ সুবিধাবাদী বাড়ি তাইয়া শুরু করলে আস্তে আস্তে বুঝাইছেন সাইয়া তখন জানি আপনারা প্রমাণ করে দেওয়া বিয়া বাড়ি জমাইও আমার মা বোন বিশেষ করে মেইন উদ্দেশ্য হইলে তো খালি খাই না করি খানা খানি দিও না বেশ খাম করে খালি গপ দিলাইবা আর খান দাম দিন জানি খানিও দিন না জানি যদি সারা জমিয়া বুয়াইও করে যদি গপ করে আইলেন কইবা স্বার্থ হয়েছে এইটা গেছিলাম সারা লোক বেটিন তো দেখা হয়েছে স্বার্থ হয়ে গেছে এইটা কিন্তু হয়েছে 22 বছর আগে বিয়ে রগুন লাগবে দেখা হয়েছে
মানে খুব খুশ হয়ে যাবে বিয়েবাড়ি জমা যাবে আর জমে খুব বগার নাই যেটা হরর মাঠ যেটা আসে যারা হার মেয়ে কোনবা গেল কি ঘুরছে লে কিতা হলো হার হইয়ে হার না ইটা হাজির হইতেন মাথার দরকার আছে এখন মাঠ নমাজের মুসলার মাত্র খবর দিয়ে দেওয়া একটা বেটে হতে রে সলাতুল তসবিহ নামাজটা খিলা হয় পুরা পড় না জমসন বলা আচ্ছা তসবিহ হাতিমি কিতাব পুরা পড় না দিছেন ওলা না কি ওলা না এক জরাল না আমরা মা বোন হল বিশেষ করে হুশ হরকা মুখরে কন্ট্রোল করাকা মহিলা হল রাসূলুল্লাহ ফরমায় মহিলা হল বিশেষ করিয়া মুখর কারণে আর স্বামীর নাফরমানির কারণে দুইটা কারণে আর 3 নম্বরে আছে তিনটা কারণ তিনটা আরো আছে বিশেষ করে তিনটা হয়েছে একটা হইল মুখর কারণে 2 নম্বর স্বামীর নাফরমানির কারণে আর 3 নম্বর হইছে গিয়া মহিলা হল যদি বেভাষা সুরতে যদি চলিয়া থাকেন বেভাষা বুঝাইছেন নি দারগা বেটিন তো লাগান চলে একটা আছে না দারগা বেটিনে তো থাকুন না আপনারা এলাকাত নাই অকৈতে আটেন কিছু জায়গাত আছেন দারগা বেটিন আটিয়ে যে বেড়াইতে ঢোকাই বুঝাইছিল এরারে আমরা হয়তো দারগা বেটিন গড় বলে এরার মুখের আগে টিকা যায় না আটিয়ে যাইতে সময় দেখবা বেটা পরোয়া করতো নাই এইভাবে কিছু মা বোন হল আমরা দেশ পাওয়া যায় এরা দেখা হয়েছে গিয়া বলে বেহায়া সুরতে চলন বেটিয়ে বেটা দেখলে নই যাইতো নরম হয়ে যাইতো পর্দা করতো সরম করতো বেটা না বেটি দেখলে রাস্তা ছাড়তো তুমিও না তুমি বেটির দেখে ইজ্জত দিতা সম্মান দিতাই এটাই লোকে আমরা ইসলামের বিধান এটাই লোকে আমরা ইসলামের কাম যার জন্য আল্লাহর বান্দাগান নামাজ সুবিধাবাদী নামাজ আছে আমরা পুরুষ হল কুটুম বাড়ি গেলে নামাজ 8টা শুক্রবারে মাঝে মধ্যে নামাজ সবে বরাতর নামাজ যদি পড়ি না সবে বরাত যাই না মসজিদে শুক্রবারে যাই না মহল্লার মানুষের ঘরে ঘরিয়া রাখি দিবা বাবার না ওইবার সুবিধাবাদী নামাজ না আল্লাহ ডরাইয়া না আল্লাহ খুশরের উদ্দেশ্যে না এক গরি মাঝে মেয়ে বিবাহ করতে পারতাম না ডরের পাওয়া যায় না ছেলে বিবাহ করাইতে পারতাম নাই ও তার চিন্তা এগুলো সুবিধাবাদী নামাজ আর মা বোনগুলো সেমনি লাগো বিয়ার লাগো কুটুম বাড়ি যাতাম মাফ সরল আর নাই বিলকুল নাই ও দিন 2-3 দিন 4 দিন দেওয়া নাই আইয়া কইবা বলে 4 দিন নামাজ পড়েছি না কইবা বাবা যাই হোক আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া এইভাবে সুবিধাবাদী নামাজ আছে আর এক গুরুর নামাজ বিয়ার নামাজ বলে কোন গুরুর বিবাহের নামাজ কিছু জায়গার মধ্যে যুবক সমাজের বিবাহ যখন আলাপ আলোচনা হয়ে যায় আরম্ভ হয়ে যায় কয়দিন দেওয়া খুব নামাজ মাথা বুঝাইছে মানে মা তাইব মাঝে জিজ্ঞাসা না পাকুয়াটা নামাজ পড়ার লাগছে হ্যাঁ নামাজে ঠিক আছে হলা এই যে বিবাহের নামাজ মানে বিবাহ দিনটা দায়িত্ব হয়ে যাইতো গিয়ে বালা জায়গার বিবাহের পয়গা মাইতো এর লাগে এই ধরনের সুবিধাবাদী আরেকটা নামাজ আছে যে যত নামাজ পড়কা যত তা দেখায় নামাজ পড়কা কোন নামাজে বাবা জীবনে ফায়দা পাইতা নাই তা নামাজ কবুল হইতো না কিন্তু এক নামাজ আল্লাহ কবুল করে যখন মানুষে খাস দিল দিয়া আল্লাহর দিকে রুজুয়ে কইবা আল্লাহ একমাত্র আপনার রাজাতর রাজে করার জন্য আমি নামাজ পড়ি আর কঠিন দুজোগার গুণগান থাকি রে আল্লাহ বাঁচিতাম ও উদ্দেশ্যে যখন বান্দায় যখন নামাজটা মনে এক দিলে পড়া আরম্ভ করে লাইব তখন দুনিয়ার জমিন হর বুড়া গুণার থাকি বন্ধা আস্তে আস্তে বাঁচি যাইব এর জন্য আল্লাহর বান্দাগান আরব দেশের মধ্যে আসলো মহিলা করে জোর জবরদস্তি করিয়া বিবাহ করা বিবাহ করতায় ইরা যদি জোর জবরদস্তি করিয়া যদি বিবাহ করে তখন তালাক নামা যদি তাকে না তালাক দেয় না আপনি বিবাহ করতে পারেন না আপনি দেশের মধ্যে অনেক মেয়েরা আছেন আল্লাহ দান করছি যে কোনো একটা মেয়ে দেখে আপনি পছন্দ করিয়া বিবাহ করেন অন্য স্বামী আসন স্ত্রীর দিকে এখানে নজর করিয়া আপনি আরব দেশের মধ্যে যারা মানুষের কথা আসলো রেওয়াজ আসলো এইভাবে আপনি এই ধরনের কালচারটা আপনার মধ্যে থাকতো না এগুলা নিষেধ করা হয়ে গেছে বন্ধ করা হয়ে গেছে তুমি তাহলে এইভাবে খারাপ দিকে চাইয়া খারাপ নজর রাখিয়া জোর জবরদস্তি করিয়া তুমি তাই মহিলা বিবাহ করিও না করিও না আমরা দেশ কিছু জায়গা আসলে খেও নাগা বিবাহ করি নাই বিলাওয়া নেন কোনো জায়গা নাগা খেও মিজু ওলা না খেও মুনিপুরি ওলা কোনো সময় বিবাহ করেন খেলে এটার মধ্যে কিছু স্বার্থ থাকতে পারে আর হয়তো পছন্দ হয়তো পছন্দ হয়ে গেছে তাই বিবাহ করছেন হ্যাঁ হয়তো স্বার্থ
ওই মেঘালয় দেখছি মাই ডাকি নাই গৌতা মাপ মাই বুঝেছিল খাসে বেটে খালি মাই ডাকো আমি যাই নাম করি খালি কোন মাই কি মাই আমরা মাই এই শুন না বিল না ওই রে মাই দিলে বাদে দিকে খাসে বেটে খালি মাই ডাকো মাই ডাকন খাও বোন ডাকন এইভাবে ডাকি ডাকি খাও বিবাহ করেন খাসিয়া মেয়ে বিবাহ করলে আপনার জীবনে সম্ভব দিন মেয়েটার ইসলামের গণ্ঠের ভিতরে ঢুকাইতে চিনা তেমন সহজ নয় একটা ইসলামিক তরিকার মেয়ে নিয়ে আপনার জীবনে হয়তো পূর্ণ নামাজি বানাইতে পারবে না বহুত পরিশ্রম আছে একটা মেয়ের নামাজ পড়ানি ঘুরা পড়াইতে শেখাইতে মেয়েরা জীবনে বহুত অবহেলা করিয়া তখন তবে সব মেয়েরা সমান নাই কিছু মেয়েরা ডরাইয়া নামাজ পড়ন স্বামীরে ডরাইয়া কোনো কারণবশত নামাজ পড়ন একটা মেয়ে ইসলামের পারদর্শী তারপর মেয়েটা নিয়ে জীবনে চালাইতে ব্যবহার করতে বড় এত সময় লাগে বিধর্মী মেয়েটা নিয়ে কতদিনে ইসলামের আদর্শবান মহিলা বানাইতাম ইটা মহিলা হল বিবাহ করিয়া জীবনে তেমন সুখ শান্তি বাবা আপনি পাইতা নাই যদি এটা মুসলমান বানাই না যদি কুফরি হালতে রই যায় আপনার বিবাহ হতো না মুসলমানে বিধর্মী বিবাহ হয় না আপনার বিবাহ ছুটি যাইব নকশানিয়তর কারণে তালাক হয়ে যাব অটোমেটিক বিবাহ ভাঙ্গি যাইব আপনি মিলামিশা করবা খালি গুনার পূজা লইয়া খবরের মধ্যে যাইবা ময়দানে মাসরে উঠিবা আর জমিনের মধ্যে সন্তান আদি পাইবা সন্তান গুলা তেমন আপনার জন্য ফায়দাজনক হইতা নাই সাইয়া যখন জানি দেশ আসন সিনোরাস দেখছেন নি আপনারা এরপরে আসন টেবিয়াস দেখছেন নি কোন সময় সিনোরাস টেবিয়াসর লাগে মিলামিশা করি যায় টেবিয়াসে আবার ডিম পাড়ে না পাড়ার পরে আবার উমজিয়া বাচ্চা বাইর করে বাচ্চাটা দেখবার না সিনোরাস না টেবিয়াস মাঝে থেকে দুবাসু কন্যানি দুবাসু দেখা নাই ওলা বিশেষ করিয়া সাইয়া যখন জানি কেউ নিজু মহিলা বিবাহ করছেন সন্তান যেমনে পাইছেন সন্তানের এমন গঠন দেখবা না বাঙালি না মিজু মাঝে দিয়ে একবারে গঠন হয়ে গেছে গিয়া পুরা মিজুও নাই পুরা আবার মুসলমানের কোনো গঠন নাই বাকি যে দেখবা এটা মাঝে দিয়ে একটা গঠন দিয়ে সন্তান জন্মগ্রহণ করছে তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া এই ধরনের মেয়েরার দিকে আল্লাহর হস্তে আপনার আমার সব দিতে আমরা যাওয়ার চেষ্টা করতাম না সুন্দরী মহিলা বল ইসলাম ধর্মের আদর্শবান মহিলা সেই আপনি বিবাহ করবা যদি একটা আদর্শবান মহিলা জীবনে যদি আপনি বানায় রাখা তুই যাইতে পারেন আপনি খবরবাসী হওয়ার পরে মহিলা ইজ্জত পুরা করবো সাদা কাপড়ের দিকে চাইব দোয়া করবো আপনার জন্য মাগফিরাতের জন্য দোয়া করবো সেই নেক মহিলার কারণে আল্লাহ কবরের জিন্দগি শান্তির জিন্দগি করে রাইব এখন যাইছেন বলে মুনাফিক সম্পর্কে আর আসেনি পুরানে আবার আছে বলে ইজা একটা সূরা নাযিল হয়ে গেছে যা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ মুনাফিক যখন আপনার কাছে আইব আল্লাহর রাতে জানাইবা হে নবী ইজা জাআকাল মুনাফিক এই যে মুনাফিক যারা বিশেষ করিয়া আপনার কাছে আইবা সে তারা কিন্তু সাক্ষী দিব আল্লাহ এবং আল্লাহ রাসূল সত্য হইলে তারা মানবো দিন আখিরাত এগুলো তারা বিশ্বাস করব জানি আর কেউ নবী মুখ দিয়া কইব কিন্তু অন্তর দিয়ে আপনার কইতো না এরা চাইব আপনার জীবনে কিভাবে ধ্বংস করে লাইতো চিন্তা ধারণা করব এখন হাদিস দ্বারা কি আছে একটু প্রমাণ করা যাক আল্লাহ রাসূল ফরমায় ইজা হাদাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা তুমিনা খানা কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল ফরমান মুনাফিকের তিনটা আলামত এক নম্বর হইব যখন সে মাতিব মাতিতেও খালি মিছা মাতিব মিছা মাতর সে আদত বানাই লাইব মিছা মাতর আদত বুঝাইছনি মিছা মারতে খুব মজা লাগবো প্রয়োজন হইলে মিছা ওখান ঠিকই ভাল লাগে কসম আনবো এটা হইল মিছা মাতা দুই রকমের যাইস আমার জানা মতো দেখো এক নম্বর হইল দুইজনের ঝগড়া লাগছে দুই পার্টি ঝগড়া লাগছে ওটা উভয়ের বিবাদ মিটাইতে গিয়ে মধ্যস্থগিরি দেন করবা এই দেখুন যদি এখন মাতি মুজে মাতর দ্বারা উভয়ের বিবাদটা মিটি যাইব গিয়া আল্লাহর কোন বন্দা যদি বিশেষ করিয়া এইভাবে যদি এখন মিছা মাত যদি সে মাতি তাহলে তার মিছা মাতে গুণ হইতো নাই মানুষের বেমার মিটাই দিল দরবার মিটাই দিল এই মিছা মাতে মাথা তার পক্ষে যাই যাচ্ছি আরেকটা হইল গিয়া যার স্বামী টাকা পয়সা কম
অভাব তার টাকা পয়সা কম গড় স্ত্রীর শাড়ি আনিয়া দিস গড় স্ত্রী সন্তুষ্ট না শাড়ির দাম কম ইলেও না কোনো সময় শাড়ির দাম কম এইভাবে শাড়ির দাম কম হওয়ার কারণে গড় স্ত্রী সন্তুষ্ট নাই আল্লাহর বান্দে যেই সময় উঠিয়া কইবা যখন আমার শাড়ি যদি দাও তাহলে দামি আনিয়ে তো আপনি পারবে না কিন্তু বাজার থেকে 400 টাকা দিয়ে একটা শাড়ি কিনে আনছুন আনার পরে আপনি দাম কইছেন 500 টাকা গড় স্ত্রীর মন খান খুশ হয়ে গেছে গিয়া 500 শুনে খুশি করেন কোথায় 400 দিয়া দিয়া কই দিছুন 500 খুশ করা লাগে মন জয় করার লাগে যাই আছে আপনার কোনো অসুবিধা নেই এই আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া মুনাফিকের এক নম্বর আলামত হইল যে মিসামাত মাথা বেশিরভাগ মিসামাত খালি হর অবস্থা মাতিব 2 নম্বর হইছে যে ওয়াদার খিলাফ করব অমুক দিন আপনার টাকা টাইম দিলাই মুখে দিত নাই আরেকদিন ঘুরাইব কিবা তো দাম লইতো না দেখা দিত নাই এটা কাছে যে মুনাফিকদের আলামত ওয়াদার খিলাফ সব সময় কম করব মাথার মধ্যে লেনদেনের মধ্যে ওয়াদার খিলাফ করব এটা কাছে যে বন্দার আলামত আমানতর খেয়ানত যেটা সেটা করবো যে কোনো জিনিসের আমানত হয়তো একটা মাতর আমানত কিবা তো টাকা পয়সার আমানত এটার কিন্তু বন্ধা খেয়ানত করবো এর লাগে আমানতর খেয়ানত করায় থাকছে গিয়া মুনাফিকের আলামত আল্লাহর বন্দেগানের জন্য দেখো মাতর একটা আমানত আছে আমি এখন কথা কইলাম আপনার কাছে বাইরে আমার কথা কেন যাতে জীবনে খেয়ানোর কাছে কইও না যখন আল্লাহর বান্দা কইলিছন বলে খেয়ানোর কাছে কইও না আমি তার মা ঠিকানার ডুবাইতাম না আমি সে আমানতটা নষ্ট করতাম না খেয়ানত করো হইল গিয়া বলে মুনাফিকের আলামত মসজিদের ক্যাশ বাক্স আছে হামসার মানছে যদি দাবি দিয়া যদি মানে আপনি খরচ খরচ লাড়িতে পারবা অসুবিধা না সময় মতো আমরা টাকাটা পাইতাম অসুবিধা নাই আর হামসার মানছে যদি কোন বলে জেলা আছে ওলা থাকতো আমরা টাকাটা সম্পদটা তাহলে ক্যাশিয়ার আর লাড়িতে পারতো না যে নোট থাকবো যে টাকা থাকবো যে খুচরা পয়সা থাকবো এটাই ভাবে থাকতো আর খেয়ানত করা যায় নাই যদি মহল্লার মানুষরা আমরা পয়সা পাইলে হয়েছি এটা নষ্ট হয়ে যাব টাকা বাইন দিয়া কোন সময় লড়াছাড়া করক আপনার কাজে যদি কোনো কারণে খরচ খরচ জানি হিসাব ঠিক রাখুন জানি সময় মতো আমরা পাই জানি এরা ঠিক আছে তাহলে বিশেষ করিয়া কোন জায়গা তো ক্যাশিয়ার হিসাবে সেক্রেটারি হিসাবে মসজিদের টাকা দিয়ে ব্যবসা আরম্ভ করিলেন কোন জায়গা দিলে আরম্ভ হয়ে যায় মসজিদের ক্যাশ আপনার সঞ্চয় দেওয়া হয়েছে এটা আপনি আমানত হিসাবে রাখতা মাঝে মধ্যে টুকটাক লুডুলা ডালা করছেন আবার জায়গা তৈরি দা আর মসজিদের ক্যাশ বাক্স দিয়ে ব্যবসা করি আপনি খাইতা কিন্তু এটা যাই না মসজিদের হক হয়ে যাব তার হক কিন্তু আদায় করা লাগবো আপনি যদি শর্ট অনুযায়ী যদি আপনি যদি শখ অবস্থায় যদি ব্যবসা করেন কমিটির মানুষের যদি খবরে টাকা 1 লাখ আছে এই বছর আমি সুগারের ব্যবসা করবো লাভ যাই বাধা মিনিমাম আধা মসজিদ ঠিক আছে সুগারের বাগানে 1 লক্ষ দিয়ে আসুন লাভ হয়ে গেছে 20,000 বা 30,000 15,000 মসজিদও দেখবা 15,000 আপনি হাক্কা খাইতে পারবা আর যদি না করে লোকে মসজিদের টাকা দিয়া ব্যবসা বাণিজ্য করা যদি আরম্ভ করেন কিন্তু এই তরিকায় আপনি খাইতে পারেন না যাইস না এর লাগে টাকা পয়সা আমানত রাখলো এটা খেয়ানত করলো লাগে মুনাফিকের আলামত আরেকটা আলামত তাদের জীবনের মধ্যে 2 ওয়াক্তের নামাজ পড়তে বড় কষ্ট হইব বলে হার মুনাফিকের 1 নম্বর হইলে এশার নামাজ দ্বিতীয়ত একাছে গিয়া বলে ফজরের নামাজ তার জীবনের মধ্যে খাওয়া দাওয়া করবো আল্লাহর বান্দায় কই করে খাইয়া নামাজ পড়বো খাবার পরে আলসি হইব আমার ঘরে কইব নামাজ আইজার পড়িয়ার নাম বুঝেছি দিবাদ দেখাই ফজরটাকে স্টার্ট দিন বলা নিয়ত আইতে পারে ফজর আবার যাইব ঘুমে কইবরে জোয়ারটা কি পড়িব আল্লাহর বান্দায় জোয়ার পড়িলাই বা আসর পড়বো মাগরিব পড়বো জীবনের মধ্যে 3 ওয়াক্ত নামাজ পড়িতে পারবো কিন্তু আল্লাহর বান্দা 2 ওয়াক্ত নামাজ তার জীবনে তারিখ করতে করতে যাইব পড়িতে পারতো না খালি আলসি আর আলসি থাকবো আলী আমির দস্তুরে জীবনে 2 ওয়াক্ত নামাজ দাইম করিয়া জীবনে সে করতে পারতো না যারা জীবনে এশার ফজর বেশিরভাগ প্রচার করেন না জানিয়া রাখবো তাদের মধ্যে বিশেষ করিয়া মুনাফিকের আশ্রয় গেছে গিয়া হে আল্লাহর বান্দাগান মুমিন পরিচয় অটোমেটিক করা যায় কাফির বলে বিশেষ করিয়া আমরা তাকে আলাদা যারা এরারে বাবা পরিচয় করা যায়
কিন্তু ধরতে পাওয়া যায় না। এরা মাথার মধ্যে টুপি দিব, পাঞ্জাবিও কোনো সময় লাগাইব, নামাজ পড়বো, কিন্তু তারা মুনাফিকের নামাজ পড়বো, আল্লাহর বান্দা নামাজ পড়বো, তসবিহ দেখবা, আমার আফতা দেখবা, আবার আইলো টেলিলাম। নবীজি বলমা এ নামাজি না, এ নামাজি নাই, এই লাগিয়া মুনাফিকের নামাজ পড়েন, নামাজ পড়ে আবার গুনাহ করিলাই। যেমন কোন গুনাহ? আইল টেলের ঘরের হক খাইলাই ওই যা নারী মানুষ নামাজি বেটার পর আইল টেলি যায়। জানিয়া রাখবা তার নামাজটা কিন্তু প্রকৃত নামাজ যখন হয়েছে না, তার মুমিন নাই, মুমিন হইলে এই ধরনের কাজ করতে নাই। এর লাগি এর ধরতে বড় কঠিন। নবীজির জবানে আমার নবী ধরতে সময় পরিচয় পয়লা পাইছেন না, আল্লাহ পরে বৈশিষ্ট্য গুলা দেখাই দিছ, কিন্তু নবীর জবানে এরা বড় নবীর পিছনে সমালোচনা করছেন, কষ্ট দিছ। নবীর সামনে আসিয়া বড় সুন্দর সুন্দর কথা কইতা, পিছনে সরিয়া গিয়া সমালোচনা তারা আবার আরম্ভ করে দিতা। এমন সমালোচনা আরম্ভ করতে তাদের জীবনের মধ্যে চাইতা কোন সময় নবীরে বিপক্ষের মধ্যে বদনামি তারা চাইতা বানাই রাইতা, তারা কোন সময় চাইতা কিভাবে তারা মারতা, সুযোগ টুকাইতা। কিন্তু নবীর সামনে যাওয়ার পর এত সুন্দর মুস্কি আসি, ভালো ভালো কথা সরিয়া গিয়া নবীর পিছনে সমালোচনা। নবীর জমানায় ছিল, এখন আসলে আর কিন্তু ধরতে পাওয়া যায় না। কিন্তু বালাই দেখলে বালা জিনিস সব সময় তার বুড়া লাগে, জমিন চাইব ঝগড়া লাগাইতো, ফসাদটা সৃষ্টি করতো। এটা তার থেকে বাবা নবীজির জমানে আসলো, এখন ওইগুলা আছে। ও রমজান মাস আর আমগার একগুলোর একটা ফসাদ আর দেখলাম কিরা অনন্য। রমজান মাস তেরাবির নামাজ ইমাম সাহেব পড়াইন কয়েক, তেরাবির নামাজ পড়াইলে ফাজিল এক হক মনে করো, আসলে হক নাই। ফাজিল এক হক মানে 20 রাকাত পড়াইলা ওলা নানি উইতির মাতে জমাতে পড়াই, মাইক উঠিয়া সারারে ডাকি দিলাম। এরপরে ইমাম সাহেব কোন মহল্লা ইতিকাফ করা লাগে, কমিটির মানতে চূড়ান্ত সিদ্ধান্ত নিলা। গত বছর আসলে 200 টাকা, টাকা বড় কম হয়েছে। আমরা মেসাবে দিতাম, মেসাবে ঈদ করতাম, খুশি করতাম, মেসাবর টাকা পয়সার প্রয়োজন আছে, ইতিকাফ করনেওয়ালা আরে আমরা কাপড় চোপড় এগুলা দিতাম। হইয়া 300 টাকা একটা সান্দার হার বালাই দিলা এবার মহল্লাবাসীর উপরে। যেমনে 300 বালাইলা মসজিদও কিচ্ছু মাতি না, কত গিয়া বললা এবার ডাইরেক্ট 300 খেয়ে নিল, 12 200 থেকে 100 300 খেয়ে নিল বলে তো কমিটি হয় নয়া কমিটি বলছেন তো বুধবাই তারা আমি দেওয়ারতাম না। আমি 250 কমসম 250 রাখতা ইয়ার সাথে 300 খালি নিলা, এটা দেওয়া হয়তো না। হইয়া কোনা দল আর দিলে বুঝেছি। আর লগে আরে তো মানে হয় রে ওই যাবো ভাত খাম বললাম, আমরা মাতিছি না, মাতিয়া কিনা করতে প্রসাদর খাম বুঝে নাই, আমিও মাতিছি না, ওই দেওয়া হয়তো না, উদ্দেশ্য আমরা দাও ওর তো 12 গেলে এক দল ওই গেল। ও ভাইয়া যেন ওভাবে 300 টাকা হিসাব করতাম, আস্তা মাসে কত বেতনের গুণ বাদে 300 রোজা মাস, আস্তা মাসে এই টাকাটা নিয়ে কমিটির মানুষ খায়নি বলে না, কমিটির মানুষ খায় না। টাকাটা হিসাব করিয়া দেখলা হয়েছে 12,000 বা 10,000 টাকা। টাকাটার থাকি 2,000 রাখি রাইলা সারা মহল্লার মানুষে টাকা ঘুরে ভালাই নানি যায়, মহল্লার হক শূন্যতে মাঠ কায়দা। মহল্লার মানুষ একজন দেবা 2জন যে মিয়া সাহেব হোক গ্রামের হোক টাকা ঢুকাইলা, এত কাপড় দোকানের মহটির মশলা বাবা জানিয়া রাখবা। গ্রামের যদি একজন মানুষরা যদি আপনি এত কাপড়ের মধ্যে যদি আপনি যদি ঢুকান, তাহলে জানিয়া রাখবা এত কাপড় নেওয়ালা আর জিম্মা মহল্লাবাসী হলে লইতাম। হইতা বলে আপনার বাড়ি খানিদারি যেটা লাগে আমরা দিব, আমরা সব কিন্তু আমরা দিব। ইকান যাবি মাল দেখে তান বাড়ি চালাইবার বুঝ আছে, ছেলেরা আসল খরচ করার অসুবিধা নাই। মহল্লার মানুষে তান বাড়ি খানি বইয়া নিয়ে দিতাম, মহল্লার মানুষে খানি পর্যন্ত বইয়া নিয়ে দিতাম। বাড়ি বাজ খেয়াল রাখতাম, তারা তো সারা মসজিদের কুনা টেনে ঢুকাই দিই। এরা ঈদ করতে করাইতা নানি বললাম, মহল্লার সারার পক্ষ থাকে লুঙ্গি দেন, পাঞ্জাবি দেন, দেননি না লুঙ্গি দেন, পাঞ্জাবি দেন, কোন জায়গায় পাঞ্জাবি না দিলে লুঙ্গি দেন, গামছা দেন, টকি দেন। এরা খুশি হইলে এরার মনগানটা খুশ করলা। আর ইমাম সাহেব একটা পয়সা দেওয়া হইতো, আমরা মাত্র 300 টাকা হিসাব করিয়া অনেক সময় দলাদলি করিলাই। ভাই মুসলমান জানিয়া পাইতা মুমিনর কাজ। আর বিশেষ করিয়া যারা এই ধরনের দলাদলি করো মুনাফিকের কাজ জমিনে চাইব, বিশেষ করে ইসলাম ও ফিতনা নিয়ে
ফসাদ সৃষ্টি করতো, ফিতনা আনার চেষ্টা করবো, এটা তাকে মহল্লার মধ্যে বাবা একটা ফিতনা আসিয়া থাকে। এর লাগি 300 হিসাব করিয়া রোজা মাস জিলাপি করে খাই বসে কোনটা দেখারা কোনো বাড়িতে আছে না 30 দিনে 30 কেজি বলেন 30 কেজি জিলাপি খাইলাম, 5 কেজি খাজুর খাইলাম, কত হইলো বলে ভাই 30 কেজি। এরপরে আমরা ছানা খাইলে আরো 5 কেজি, কত 40 কেজি। আম খাইলে আরো মনে করিল 15 কেজি, আপনার হইল 55 কেজি। সিনার খাইলা তরমুজ খাইলে মিলাইয়া 1 কুইন্টাল, 1 কুইন্টাল খাই দিলাম। পাগল হয়েছে, বড় বড় মাজা রয়েছে বাজার তাকিয়া নিয়ে খাইলা। খাই রে কত মজার ইফতার না যায়, অত টাকা খাইতে পারলা রোজা মাস, কিন্তু আল্লাহর রাস্তে দিল খুলিয়া মাত্র 30-300 টাকা মসজিদে আমরা বাবা দেই না। মসজিদ কিলা উন্নত করিত, মেসাও আমরা কিলা রাখতাম, মেসাবর জিন্দগি কিলা যাইত। সারা বছরের মধ্যে মাত্র 1 মাস হাজির টাকা খাওয়া হইল মুঠি ছাড়া। সারা 11 মাস দিয়া গেলাম, 12 মাস পর্যন্ত মুঠি দিলাম, আর বছর মাত্র একটা মাস রোজা মাস হইল 300 টাকা কইনা নিলাম। ও টাকাটা দিতে সময় আমরার বিদ্যা অগুন দিতে দেখবে একগুলো দিলাইছ, আরেক গুলো খালি মুজব জব থাকবা, দিতাম না সারা দিলাইছুন, দিলে দিমু দিলেছুন। ও একগুলো থাকি, আরেক গুলো দেখবা বিলকুল খবর নাই, বিশুজা পর্যন্ত গন্ডরজা পর্যন্ত দেখবা, বাদে আর বিলকুল খবর নাই। ঈদের দিন দেখবা টুকাইয়া মানুষের কিছু লইছিলাম বলাবর মিলে না দেশ। এই হালত আমরা যদি আমরা ইসলাম ঠিকাইতাম গিলা, ইসলাম আমরা তাকে উন্নত হইতো গিলা, ও প্রসাদ আইব রমজান মাস দেখবা। আর রমজান মাস তো সারা আমরা জমি যাই এখানো হাই রে মুস্তা আর মুস্তা দেখবা, মুস্তা দেখু অজানা অবু জানর কোয়া আউরি খালি মুস্তা দিয়া আমরা হামসা ঠিক না কথা জানতাম বালা বালি আমরা ওটা দেশ দিয়ে মুস্তা বুঝাবো। এদিন মানুষের মাথা জায়গাটা আইন মজা হলো, ঠিক কোন সময় কার কিতা হইব, কোন সময় কার কোন গুছা উঠিব, রোজার হালত আমার মন ঠিক থাকে না। এরা মানুষ পাওয়া গেছে, মানুষ আমার জিন্দগি পাইছে রোজা আমার শর্ত হইল ই মানুষের ডাল লইতে না, মানে ডাল দিলেও গুছা উঠি যায়। আর কিতা মাতিলে কিতা দিয়ে বাড়ি মারতি ওলা গরম বুঝি এই বাড়ির মানুষ খান খাড়া খেললা, এটা এই অবস্থা রোজা কবল হইত না। রোজা যদি আপনার হাসই বেকর গিয়া ঘুষ যায় যদি আর গরম বাড়ি পেটিন যদি ভাল লাই আর মানুষের মাটিতেও কমিন দি গাইলার গায় এত শেষ। আমরা বেটার সিঁড়ি বার বেটা মানছে স্যান্ডেলটা ভাইয়া মার দিয়েছে, স্যান্ডেলটা ভাইয়া মার কিনালে অনেকনি বেটাওয়ালা স্কুলও পড়াইতো, প্রাইভেট স্কুল মনে হয় আসলো, স্কুলও পড়াইতো। আর বেটা কিছু বলে টেম্পার লাগ, শর্ট টেম্পার লাগ গুছালো মানুষ শোনেন, কিন্তু বেটা শিক্ষিত মানুষ আছে, ওকা মানুষ খর লাগি গেলে মানুষ ধ্বংস করলেন মানুষ। আর বেটা আটটা হাজিরা যার আটটা লেট হয়ে যখন আইস্ত্র ফ্যান্ডেলটা ভাইয়া মারিয়া যায় কেউ, পেটেল না ফ্যান্ডেল, ফ্যান্ডেলটা ভাইয়া মারিয়া যায় গিয়া। এটা বহুত মানুষে কই নেন উল্টা পাল্টা কয়, মানুষে কইলে রুলার ভাই না কিতাব লুলার হয়ে যায়। আপনারা লুলার এখানে আইসি, লুলার এখানে ফিস দিয়ে নেন ভাই। স্পিড ব্রেকার, স্পিড ব্রেকার ভাই না, স্পিড ব্রেকার হয়ে যায় পুরো আইন আইন দিলা ওখান স্পিড ব্রেকার ভাই না, ওখানে স্পিড ব্রেকার বলতাম ওটা উনি আমরা শুদ্ধ করি ভাই না, ও আমরা খালি হইয়া হয়ে দিলার হয়ে যায় হইয়া ও রুলার ভাই না লুলার বুঝেছি বা লুলার আইছে ওটা হইয়া আমরা করি। তো বেটায় তো ওটা পেটেল হইতো শিক্ষিত মানুষ হয়ে দিল গুন্ডার আওয়াজে মানছে কোনো সময় কন হ্যান্ডেল খেয়ে হইলেন হ্যান্ডেল, ও হ্যান্ডেল বেটা হ্যান্ডেল বসলো ফ্যান্ডেলটা ডাবাইয়া যায় কি হইব এবং বেটার দেখার পরে এখন ফ্যান্ডেলটা বাইয়া মা পাক্কা আগর ঘটনা এটা। এখন বেটা মানে মরিয়াও আস আমরা ছোটবেলার কথা লাস্টে হলো এই যে বেটা ফ্যান্ডেল ডাবাইয়া আমার শোনার পরে বেটা সাইকেল কামাই হাত তো দিটাই লাগাইছে বেটা আমি দেখেছি। লাস্টে হলো এই যে পাত্র দিটাই দিলে এসে বুঝা সাইকেল আসা শুরু মানে ব্রেকও ধরেছে কেড়ে বুঝাইছি। এখন সাইকেল বেটা আসা রাখবো যদি সাইকেল শেষ বুড়া লাস্টে সাইকেল হলো তো বাঙ্গি বলাইছি খাও সরে মানছে আর দূর থেকে বই নবল হরুদা দূর থেকে বল
আইসে ভ্যান্ডেলটা ভাই আমার সময় কম ভ্যান্ডেলটা ভাই আমার বুঝতেছেন হইতে হইতে মানুষ যেন হইতা এখন বেটার সাইকেলকে লাস্টে মানুষ আরে বিশাল সাইকেল বানবে না লাস্টে স্কুলে যাওয়া চাকরি চুকরি শেষ বাড়ি বাড়ি ভ্যান্ডেলটা ভাই আমার বুঝবাইছেন এর লাগিয়া বিশেষ করে ইলা কোনো সময় হয়ে যায় গিয়া কোনো সময় মাথা কথা ভুল হয়ে যায় গিয়া যার কারণে এটার প্রতি আমরা খেয়াল করতাম কিছু জিনিস জানতাম জানি শুনি আমরা খেয়াল করতাম আল্লাহ আমরা তৌহিদ দিতে বিশেষ করিয়া আমি মুনাফিকের সাবজেক্টে যতটুকু আলোচনা করলাম আমরা এই দরজাও যেগুলা কইলাম এটা আমাদের মধ্যে থাকতে থাকি যায় সারা চেষ্টা করলাম বলে আর শাস্তি আসেনি বলে আমার শাস্তি আছেন বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা আমি আল্লাহ যাতে ঘোষণা দিলাম তোমাদের জানিয়ে দিলাম মুনাফিকরা বিশেষ করিয়া তোমাদের জন্য কঠিন আযাব আমি আল্লাহ তৈরি করিয়া রাখছি কি ধরনের আযাব আল্লাহ ঘোষণা করেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের সবচেয়ে নিচের স্তবকা আল্লাহকে সবচেয়ে জাহান্নামের নিচের জায়গা যার কারণে জাহান্নামের নিচে সবথেকে বেশি থাকবা বান্দা মুমিনের নামাজ পড়লে জান্নাত পাইব মুনাফিকে নামাজ পড়িব জাহান্নামে যাইব মুনাফিক বান্দা নামাজ পড়িব কিন্তু গুনাহ কাজ করতে থাকবো আল্লাহকে কান চিন্তা ধারণা করতে আমার নামাজটা পড়িয়ার আমি মুমিন হইতাম পারি আমি মুমিনের দরজা বুঝতাম পারি আমি যার জন্য আমার জীবনের মধ্যে আমি ওটা বিশেষ করিয়া চিন্তা করতাম দয়া করিয়া ফরর মাত ফরর গিবত গিল্লা ফরর নিন্দার থাকি আমরা বাঁচিতে পারলাম আমরা প্রত্যেকরে আমল করার তৌফিক দান করতে সবে হোক আল্লাহুম্মা আমিন আল্লাহর বান্দাগান বিশেষ করিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল চেষ্টা করতাম নেক আমল বেশি করা গুনার কাছ থেকে বাঁচা যেভাবে ইবাদত বন্দেগী করলে আল্লাহর যা খুশ হন রাজি হন সেইভাবে ইবাদত বন্দেগী করতাম মুনাফিক আমরা বলতাম না যদি মুনাফিকি খাসিয়ত গুলো আমার মধ্যে যদি থাকি যায় অটোমেটিক মানুষ আমার মুনাফিক আরম্ভ করে দিবা এর লাগে মুনাফিকের বড় খারাপ বৈশিষ্ট্য গুলা এগুলার থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম আল্লাহ আমরা তৌফিক দিত সবে হোক আল্লাহুম্মা আমিন ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম তো দোয়া করলাম বেশ কষ্ট দিয়া না আপনারা অনেক উপবাস অনেক গুণ বাড়িয়া আর যতটুকু হয়েছে আলোচনা আমার হয়তো সাবজেক্ট আমি আলোচনা করছি তাই সদকা কেউ দেওয়ালা থাকলে দেখবা যদি খেয়াল থাকে আমি লইমু তো দোয়া করলে সবার নিয়ে মাশাআল্লাহ আপনার নাম সজনা বেগম আল্লাহ সজনা বেগমে 200 টাকা টাকা দিছে আল্লাহ আপনার বান্দির সরকারে কবুল মঞ্জুর ফরমাও আল্লাহ সজনা বেগম আর মা খানদান বাবার খানদানের মধ্যে গান দেওয়া করিয়া দেয় আল্লাহ আল্লাহ আপনার বান্দির জীবন খানটা উজালা ফরমাও আরে বেটি মানুষের দিছেন 40 টাকা আল্লাহ আপনার বান্দির নাম জানি আল্লাহ আল্লাহ আপনার বান্দির সরকারে কবুল মঞ্জুর ফরমাও শাহনাওয়াজ হোসেন দিছেন 200 টাকা আল্লাহ নাম মাসুম আহমদ দিছেন 100 টাকা আল্লাহ শাহনাওয়াজ আহমদ 200 টাকা আল্লাহ আল্লাহ আপনার বান্দার সরকারে কবুল আইনুল হক দিছেন আল্লাহ 500 টাকা আল্লাহ আপনার বান্দার সরকারে কবুল ফরমাও আল্লাহ শাহনাওয়াজ সরকার কবুল ফরমাও